আসসালামু আলাইকুম। যারা আমার ক্লাসটা দেখছো তাদেরকে শুভেচ্ছা। তো আসো আজকে আমরা কথা বলবো কি নিয়ে? আমরা আজকে কথা বলবো আইসিটির চতুর্থ অধ্যায় নিয়ে। ঠিক আছে? আইসিটির চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা পায়োনিয়ারের সাথেই থাকো। ধন্যবাদ। তো দেখো আজকে আমরা মূলত যেই কাজটা করতে চলেছি, এই ভিডিওটা কিন্তু আসলে আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য ছিল, বাট আমি এটা পাবলিক করে দিচ্ছি। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমরা আজকে যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে আমাদের ৪ অধ্যায়। আমাদের ৪ অধ্যায়ের নাম কি ছিল জানো? আমাদের ৪ অধ্যায়ের নাম ছিল ওয়েব ডিজাইন, পরিচিতি এবং এইচটিএমএল। তো আজকে আমাদের কথাবার্তাও হবে এই যে ওয়েব ডিজাইন এবং পরিচিতি এবং এইচটিএমএল নিয়ে। আজকে আমরা কোন পর্যন্ত কথা বলবো? আজকে আমরা আশা করব যে টেবিলের আগ পর্যন্ত আমরা আজকে ক্লাসে কথা বলতে পারবো। কোন পর্যন্ত? টেবিলের আগ পর্যন্ত। আজকে আমরা সবগুলো ভিজুয়াল ভাবে দেখার চেষ্টা করব। ভিজুয়াল ভাবে দেখা মানে কি জানো? আমরা এই যে পুঁথিগত বিদ্যা যেগুলো দেখে আসছি না এতদিন ধরে, পুঁথিগত বিদ্যা, পুঁথিগত বিদ্যা কেমন বলো তো? আমরা দেখে আসছি যে এইচটি এম এল, এগুলাকে আমরা কিভাবে বলতো, এই যে এইচটিএমএল গুলাকে আমরা সব খাতা কলমে লিখে আসছি। আমরা যখন লিখতাম আমরা এইভাবে লিখতাম না। ফার্স্টে আমরা লিখতাম হচ্ছে এই এইচটিএমএল, এরপরে আমরা লিখতাম হেড বডি, এইভাবে লিখে লিখে আসতাম না। বাট আজকে আমরা অ্যাকচুয়ালি এইচটিএমএলটা কেমন হয়, এইচটিএমএল কিভাবে রান করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো এতে আমাদের লাভটা কি হবে? লাভটা হবে যে আমরা ভিজুয়াল ভাবে আমরা একটা জিনিস শিখতে পারবো, এবং দ্বিতীয় লাভ হবে আমাদের প্র্যাকটিক্যালের জন্য অনেক বেশি লাভ হবে। তো আজকের এই ক্লাসটা কাদের জন্য মূলত? আজকের এই ক্লাসটা সবার জন্য। সবার জন্য, সবার জন্য মানে যারা এইচটিএমএল শিখতে চায় তাদের সবার জন্য। ঠিক আছে? শুধুমাত্র এইচএসসির স্টুডেন্ট না, সবার জন্য এই ক্লাসটা। কাদের জন্য? সবার জন্য। ঠিক আছে? মূলত ডেডিকেটেড করা হলো এইচএসসি ব্যাচের জন্য। এইচএসসির যে কোনো ব্যাচ এই ভিডিওটা দেখলেই উপকৃত হবা, যে কোনো ব্যাচ। আমার কথা কি বোঝা গেছে? তো আমরা যদি একটু কথা বলি এইচটিএমএল নিয়ে, প্রথমে তোমার প্রথম ৪-৫ পৃষ্ঠায় খুব কথাবার্তা বলা আছে যে সার্ভার ক্লায়েন্ট এই সম্পর্কে। তো আজকে আমি এই টপিকগুলা একটু অ্যাভয়েড করে চলতে চাচ্ছি, আমরা একটু ভিতরে ঢুকতে চাচ্ছি। বাট আমরা একটু জানতে চাই যে এইচটিএমএল এর ফুল মিনিং কি, এইচটিএমএল এর ফুল মিনিং কি সেটা আমরা একটু জানতে চাচ্ছি। এইচটিএমএল এর ফুল মিনিং কি? আমরা জানি এইচটিএমএল এর ফুল মিনিংটা কি বলতো? হাইপার টেক্সট, তারপরে কি এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আমরা কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা একটু লিখে দিই। টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এইখানে মনে হয় কালো দেখা যাচ্ছে না, তো সমস্যা নেই, আমি একটু কালার চেঞ্জ করে নিই। মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এইচটিএমএল এর ফুল মিনিং কি? তাহলে আমরা কি জানলাম? এইচটিএমএল তো পড়বো, তো এইচটিএমএল এর ফুল মিনিং যদি না জেনে পড়াশোনা করি সেটা কেমন হয়ে যায় না? এই জন্য আমি তোমাকে বললাম। তাছাড়া খুব বেশি থিওরিটিক্যাল আমি আজকে তোমাদেরকে পড়াবো না। ঠিক আছে? আমরা ডাইরেক্ট চলে যাব যে আমরা কি কি আজকে জানতে পারবো। দেখো, এই যে এইচটিএমএল, ঠিক আছে, এই এইচটিএমএলটা শুধু কিন্তু বিশেষজ্ঞদের কাজ না, এটি সৃজনশীল এবং প্রয়োজনীয় দক্ষতা। এইচএসসির স্তরে শিক্ষার্থীদের জন্য ওয়েব ডিজাইন শেখার একটি চমৎকার সুযোগ কিন্তু এইচটিএমএল। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এই এইচটিএমএল শিখে আমরা কি করতে পারি বলো তো? আমরা ডিজাইনের যে মৌলিক ধারণা, ওয়েব ডিজাইনের যে মৌলিক ধারণা এইটা পাইতে পারি। ওয়েব ডিজাইনের মৌলিক ধারণার মধ্যে আমরা কিভাবে তোমার যে কোনো ওয়ার্ড আমরা কিভাবে ওয়েবসাইটে শো করাবো, এরপরে আমরা কিভাবে কোনো টেবিল বানাবো, কিভাবে কোনো হাইপার লিঙ্ক কিভাবে করব, মানে এক কথায় হচ্ছে কোনো লিঙ্ক, কোনো ছবির মধ্যে কোনো লিঙ্ক আমরা, বা সরি কোনো লেখার মধ্যে কোনো লিঙ্ককে আমরা কিভাবে ইনক্লুড করব। অর্থাৎ মনে করো এখানে লেখা আছে হচ্ছে রেশাদ, রেশাদ হচ্ছে আমার নাম। আহ, এই যে রেশাদ, এখন এই রেশাদের উপরে আমি একটা কার্সর দিয়ে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাকে এই রেশাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এইটাকে কি বলে?
এইটাকে এইটাকে আমাদেরকে কি বলে বলো তো? এটাকে বলে হাইপার লিঙ্ক। তো কিভাবে এই যে হাইপার লিঙ্ক করতে হয় এইগুলো আমরা জানতে পারবো। এরপরে কিভাবে ইমেজ অ্যাড করতে হয় এইগুলো আমরা জানতে পারবো। এরপরে কিভাবে একটা টেবিল বানাতে হয় সেই সবকিছুই আমরা জানতে পারবো। আমরা কি বুঝতে পারলাম আমরা কি কি জানতে পারবো? তো এখন প্রশ্ন হলো যে এই ওয়েব ডিজাইনটা আসলে কি? ঠিক আছে? এখন ওয়েব ডিজাইনটা আসলে কি? ওয়েব ডিজাইনটা হচ্ছে একটা প্রক্রিয়া। ঠিক আছে? ওয়েব ডিজাইনটা কি? একটা প্রক্রিয়া। যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, যেখানে যেখানে ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং ব্যবহারকারীর ইন্টারফেসের উপর গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, তো এই যে ওয়েব ডিজাইন শুধু দেখতে সুন্দর হলে হবে না, ঠিক আছে? এখন এই ওয়েব ডিজাইন এই ওয়েবটা বা ওয়েবসাইটটা যারা ব্যবহার করবে তাদের জন্য সহজবোধ্য হতে হবে এবং কার্যকারীও হতে হবে। তো এমন একটা ওয়েবসাইট আমি তৈরি করলাম যে ওয়েবসাইটে ঢুকাই যায় না, সারাদিন শুধু ঘুরতে থাকে। এমন ওয়েবসাইট হলে তো আমাদের হবে না, তাই না? আচ্ছা, এখন ওয়েব ডিজাইনারকে কি করতে হবে? এই দেখো আমরা কিন্তু এখন সবাই ওয়েব ডিজাইনার, আমরা যারা এই যে এই কাজগুলা করছি না, আমরা কিন্তু সবাই ওয়েব ডিজাইনার। তো ওয়েব ডিজাইনারদেরকে কি করতে হবে? সুন্দর এবং কার্যকারী করতে বিভিন্ন টুলস ব্যবহার করতে হবে। তো আজকে আমরা এই বিভিন্ন টুল সম্পর্কে কিন্তু জানবো। ঠিক আছে? আজকে আমরা এই বিভিন্ন টুল সম্পর্কে জানবো। এখন আহ, এই যে প্রোগ্রামরা বিভিন্ন প্রোগ্রামিং এর ভাষা ব্যবহার করেন, তো প্রোগ্রামের যে ভাষাগুলো আছে, প্রোগ্রামিং এর যে ভাষা, এই ভাষাগুলো কিন্তু আমাদের পঞ্চম অধ্যায়ে আছে। আমি যখন তোমাদের পড়াবো তখন তোমরা এই প্রোগ্রামিং এর ভাষা সম্পর্কে খুব সুন্দরভাবে জানতে পারবা। তো এখন আমরা চলো আস্তে আস্তে সামনের দিকে আগাই। দেখো এইচটিএমএল এর যে মূল বিষয়সমূহ, দেখো এইচটিএমএল যখন আমরা শিখবো, আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এইচটিএমএল কি সেই সম্পর্কে পুরোপুরি ধারণা না দিয়ে এইগুলাতে কেন চলে গেল? তো এইগুলাতে যাওয়ার কিছু কারণ আছে। ঠিক আছে? কারণগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবা। দেখো এইচটিএমএল এর মূল বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু আমি জাস্ট ধারণা দিব, আমরা কিন্তু বিস্তারিত পড়বো ভিতরে, বাট আমি জাস্ট তোমাদেরকে এখন একটু এক্সাম্পল দিয়ে একটু ধারণা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এইচটিএমএল এর ট্যাগ হলো ওয়েবসাইটের বিষয়বস্তু চিহ্নিত করার জন্য ব্যবহৃত কিওয়ার্ড। দেখেছো ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা হলো বিভিন্ন কিওয়ার্ড, যেমন এই যে পি, এই যে পি, এইটা দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা প্যারাগ্রাফ বোঝানো হয়, গ্রাফ বোঝানো হয়। এরপরে আমি যদি তোমাকে বলি H1, এইটা দ্বারা কি বোঝানো হয় জানো? এটা দ্বারা যেটা বোঝানো হয় সেটার নাম কি? আমি যদি তোমাকে বলি এটা দ্বারা আমাদের হেড বোঝানো হয়, হেড ট্যাগ। ঠিক আছে? এগুলো হচ্ছে হেড ট্যাগ। আচ্ছা, এই হেড ট্যাগ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যে হেড ট্যাগ আসলে কয়টা আছে, হেড ট্যাগ কি কাজে ব্যবহার করা হয়, আমরা বিস্তারিত সবকিছু কিন্তু জানবো। এরপরে এরপরে আমি যদি তোমাকে বলি এই যে আমি যদি তোমাকে এখানে বলি যে আর কি কি আছে, এই দেখো বি দিয়ে একটা ট্যাগ আছে, ইউ দিয়ে একটা ট্যাগ আছে, এগুলো সব এক একটা ট্যাগ। এগুলো কি কাজে ব্যবহার করা হয় বলো তো? এই বিষয়বস্তুকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? বিষয়বস্তুকে চিহ্নিত করার জন্য এগুলা ব্যবহার করা হয়। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এই ট্যাগগুলো ব্যবহার করে। এখন এলিমেন্ট কাকে বলে? দেখো এই ট্যাগের মধ্যে তুমি যা লিখবা সেইগুলাই হচ্ছে এলিমেন্ট। এখন ট্যাগের মধ্যে আমরা কি লিখবো? আমি যদি তোমাকে বলি যে আমি একটা পি ট্যাগ দিলাম, ঠিক আছে, দিয়ে পি ট্যাগের মধ্যে আমি লিখলাম হচ্ছে আহ, কি লিখলাম? আহ, রেশাদ। সরি, রেশাদ না লিখি, রেশাদ তো আমার নাম। আমি লিখি হচ্ছে, কি লিখবো? আমি লিখবো হচ্ছে, মনে করো আমি লিখলাম হচ্ছে এখানে আমি লিখলাম হচ্ছে পায়োনিয়ার এডুকেশনাল ফ্যামিলি। ঠিক আছে? পায়োনিয়ার এডুকেশনাল ফ্যামিলি এটা লিখলাম, লিখে আমরা এইটা ক্লোজ করে দিলাম। এখন এই ক্লোজ করা ওপেন করা এই সম্পর্কে আমরা সামনে জানবো, বাট তুমি জেনে রাখো যে এই যেটা লিখলাম না, এই যে এইটা তো আমাদের ট্যাগ, এইটা আমাদের ট্যাগ, বাট এই যে এর মধ্যে যেগুলো আছে সেটা হলো এলিমেন্ট। সেগুলা কি? এলিমেন্ট। এখন কথা হচ্ছে আমাদের এই যে অ্যাট্রিবিউট জিনিসটা কি? অ্যাট্রিবিউট জিনিসটা কি? এলিমেন্ট, আমরা এলিমেন্ট সম্পর্কে জানলাম না যে ট্যাগের মধ্যে যা লেখা হয় সেটা হচ্ছে এলিমেন্ট। এখন আমাদের আমরা জানবো হচ্ছে অ্যাট্রিবিউট জিনিসটা কি। অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের এলিমেন্ট সম্পর্কে বিস্তারিত বলবে, মানে এলিমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। এখন এলিমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা, তার মানেটা কি?
দেখো, আমি যদি একটা লিস্টের কথা তোমাকে দেখাই, আমি যদি জাস্ট তোমাকে বেশি কিছু না, একটা লিস্টের কথা যদি আমি তোমাকে দেখাই, মনে করো আমি একটা লিস্ট করছি। এখন বলতে পারো যে ভাইয়া লিস্ট জিনিসটা কি, লিস্ট তো আমরা এখনো শিখি নাই। ঠিক আছে, আমি তো তোমাদেরকে শিখাবো, তাই না? লিস্ট তো আমি তোমাদেরকে শিখাবো। বাট আমি যদি এর আগেই তোমাকে একটু লিস্টের কথা বলি, দেখো, মনে করো এটা একটা আনঅর্ডার লিস্ট। আনোডার লিস্ট, এখন বলতে পারো যে ভাই আনোডার লিস্ট কি, আপনি তো দেখান নাই। আমি দেখাবো, বাট আমি তোমাকে অ্যাট্রিবিউটটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমার কথা কি বুঝতে পেরেছো? এটা একটা আনোডার লিস্ট। তো এই যে ইউএল, ইউএল এটা বুঝতেই পারছো, এটা কি একটা ট্যাগ। ঠিক আছে, একটা লিস্টের ট্যাগ, আনোডার লিস্ট। এখন এরপরে আমি যদি এখানে লিখি যে টাইপ, টাইপ কি, টাইপ হচ্ছে স্কোয়ার, স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার। এই যে আমি এটা লিখলাম না, যে আনঅর্ডার লিস্টের একটা টাইপ কি, কোন টাইপ? স্কোয়ার টাইপ। আমার কথা কি বুঝতে পারছো? আনঅর্ডার লিস্টের একটা টাইপ, সেটা কি টাইপ বলো তো? আনঅর্ডার লিস্টের একটা টাইপ, সেটা হচ্ছে স্কোয়ার টাইপ। আমার কথা কি বুঝতে পেরেছো? আমি আবার একটু সুন্দরভাবে লিখি, দেখো, মনে করো আমি একটা আনঅর্ডার লিস্ট লিখছি। ঠিক আছে, আমরা একটা আনঅর্ডার লিস্ট লিখছি। আমরা কি লিখছি? একটা আনঅর্ডার লিস্ট। দেখো, আমরা একটা আনঅর্ডার লিস্ট লিখছি, আনঅর্ডার লিস্ট লিখছি। এখানে আনঅর্ডার লিস্ট টাইপ, টাইপ আমরা টাইপ কত দেব? দেখো, টাইপ দেব স্কোয়ার, স্কোয়ার, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট টাইপ স্কোয়ার। তো এখানে দেওয়ার পরে আমাদের এইটা আমরা ব্র্যাকেট ক্লোজ করি। তো এখন আমার কথাটা তুমি একটু দেখো তো, আমার কথাটা একটু দেখো তুমি। এখানে আমি যেই জিনিসটা করলাম, সেটা দেখো। আমরা প্রথমে দেখো এখানে আনঅর্ডার লিস্ট লিখলাম। তো এই যে ইউএল, ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। এখন ভাই আনঅর্ডার লিস্টের কাজ কি, কি করে না করে কিচ্ছু বোঝা লাগবে না, শুধু এইটুকু বোঝো যে এখানে আমি একটা আনঅর্ডার লিস্ট লিখলাম। তো এই যে আনঅর্ডার লিস্ট, এটা কিন্তু একটা ট্যাগ, তুমি ভালো করে বুঝতে পারছো। তো এবার এই যে টাইপ লিখলাম, টাইপ মানে কি? আনঅর্ডার লিস্টের একটা টাইপ আমি ব্যাখ্যা করতে চাচ্ছি, বুঝতে পেরেছো? আনঅর্ডার লিস্টের একটা টাইপ কিন্তু আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। আমার কথা কি এবার ক্লিয়ার? আনঅর্ডার লিস্টের একটা টাইপ আমি ব্যাখ্যা করতে চাচ্ছি, যেহেতু একটা ট্যাগের, একটা ট্যাগের ভিতরে যেই এলিমেন্টগুলো আছে, ওই এলিমেন্টের আমি এই যে টাইপ, সেটা কি টাইপের হবে সেটা ব্যাখ্যা করতে চাচ্ছি। তার মানে এই যে এইটা ব্যাখ্যা করার জন্য এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ। তো আমি যদি একটা কাজ করি, দেখো তো, আমি তোমাকে অন্য একটা উদাহরণ যদি এখানে দেওয়া আছে সেটা দিয়ে তোমাকে আমি দেখাই। তো সেটা দিয়ে যদি আমি তোমাকে দেখাই, তাহলে তুমি আরেকটা জিনিস বুঝতে পারবা। কি জিনিস বুঝতে পারবা বলো তো? দেখো তো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এখানে বলা হয়েছে, দেখো, এ এইচ রেফ। দেখো, এ এইচ রেফ দিয়ে আমরা হাইপার লিঙ্ক করি। তা হাইপার লিঙ্ক কি জিনিস আমি তোমাদেরকে পরে বলবো, বাট এখন দেখো এই যে এ এইচ রেফ ইন্ডেক্স ডট এইচটিএমএল, প্রতিটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট কাজ থাকে যা এলিমেন্টে আচরণ পরিবর্তন করে। বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, কথা যদি বোঝা যায় তাহলে আমরা সামনের দিকে আগাই। দেখো, এইখানে আমাদের একটা ওয়েবসাইটের একটা ফ্রন্ট পেজের ছবি দেওয়া আছে। ভালো করে দেখো, এখানে আমাদের একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজের ছবি দেওয়া আছে। তুমি কি দেখতে পেয়েছো? দেখো তো, এইখানে আমরা কি কি দেখতে পাই? আমি লেজারটা একটু নিয়ে আসি। দেখো, এইখানে আমি যে এইটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে আমাদের লোগো। বুঝতেই পারছো এইটা আমাদের কি? এইটা, এই যে এইটা তো আমাদের মেনু বার, তাই না? ওয়েব পেজের মেনু বার। আচ্ছা, এবং এই যে এইটা কি, এইটা কি? এই যে এইটাকে আমরা কি বলতে পারছি বলো তো? এটাকে আমরা বলতে পারছি হচ্ছে টাইটেল বার। বুঝতে পারছো? এটা হচ্ছে টাইটেল বার। আচ্ছা, ওয়েব, এইটা হচ্ছে কি? ব্রাউজার ট্যাব। ঠিক আছে, এইগুলা কিন্তু আমাদের বেসিক জিনিস, এইগুলা কিন্তু জানা জিনিস। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা মূল যে বিষয়টায় আসব। এতক্ষণ আমরা থিওরি কিছু জানলাম, এখন আমরা মূল কিছু বিষয়ে আসব। দেখো, এইচটিএমএল কিভাবে রান করতে হয়। তো এইচটিএমএল রান করবা তোমরা কলেজে, যখন এইচটিএমএল রান করবা তখন তোমরা কি দিয়ে করবা জানো? এইচটিএমএল যখন তোমরা কলেজে রান করবা তখন হচ্ছে নোটপ্যাড দিয়ে করবা। তো আমার কাছে এই যে নোটপ্যাড দিয়ে এইচটিএমএল করাটা একটু ঝামেলার মনে হয়, বারবার সেভ করতে হয়। তো আমি এর জন্য আমি একটা ওয়েবসাইট ব্যবহার করি। তোমরা চাইলে ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারো। আজকে আমি তোমাদের ওয়েবসাইট করেই দেখাবো। তো এখন যে কোনো একটা
যে কোনো একটা এইচটিএমএল কোড যদি তোমাকে রান করাতে হয়, তাহলে তোমাকে কি কি করতে হবে? ফার্স্টে দেখো, এই যে স্ট্রাকচার আছে না, তোমাকে এই স্ট্রাকচার ওয়াইজ কাজ করতে হবে, এই স্ট্রাকচার ওয়াইজ তোমাকে কাজ করতে হবে। দেখো, ফার্স্টে তোমার লিখতে হবে হচ্ছে এইচটিএমএল। তো এখন এই যে এইচটিএমএল লিখলে, তো এইচটিএমএল এর মধ্যে তুমি কাজ করবা। ফার্স্টে তুমি কাজ কার মধ্যে করবা? অবশ্যই তুমি বডির মধ্যে কাজ করবা, ঠিক আছে? তুমি কার মধ্যে কাজ করবা? বডির মধ্যে কাজ করবা। তো বডির মধ্যে যেহেতু কাজ করবা, তুমি একটা বডি ট্যাগ দিয়ে নিবা। আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি কেন বডি ট্যাগ দিবা? মনে রাখবা যে বডি ট্যাগের মধ্যে আমরা যেই লেখাগুলো লিখি, সব লেখাগুলো কিন্তু বডি ট্যাগের মধ্যে লিখলেই সেটা স্ক্রিনে শো করবে। আমার কথা বুঝতে পেরেছো? আর আহ, এবার দেখো তো, বডি ট্যাগের মধ্যে তুমি যে কোনো কিছু লিখতে পারো। এই বডি ট্যাগের মধ্যে তুমি লিখলে হচ্ছে পায়োনিয়ার। এই যে তুমি যে বডি ট্যাগের মধ্যে লিখলে পায়োনিয়ার, এরপরে মনে করো তুমি আর কিচ্ছু লিখতে চাও না, তাহলে তুমি এই বডিকে এবার ক্লোজ করে দিবা। বডিকে কি করে দিবা? ক্লোজ করে দিবা। এই দেখো, এইভাবে ক্লোজ করতে হয়, বুঝতে পেরেছো? জাস্ট এই যে এই চিহ্নটাকে তুমি এইভাবে কেটে দিবা, দিলে এটা ক্লোজ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এরপরে যে এইচটিএমএল, এইটাকেও তুমি ক্লোজ করে দিবা। মনে রাখবে, এই যে ক্লোজ না করলে কিন্তু কোড রান করবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি যেই ট্যাগগুলো খুলবা, সেই ট্যাগগুলো কিন্তু অবশ্যই আবার অফ করে আসতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? এখন দেখো, আমরা এখন দেখতে চাই যে এইটা আমরা যদি করি, তাইলে আসলে আমাদের কি আসে। আমরা একটু দেখতে চাই সেটা, যে এটাকে আমরা যদি আসলে রান করি তাহলে কেমন আসে। দেখো, আমি এই ওয়েবসাইটে চলে গেলাম, এর নাম হলো W3 স্কুল। ঠিক আছে, এখানে আমি ফার্স্ট যেটা করতে পারি সেটা হলো আমি লিখবো হচ্ছে কি বলতো, আমি লিখবো এইচটিএমএল। দেখো তো, আমি এইচটিএমএল লিখলাম। এইচটিএমএল লেখার পরে আমি লিখবো হচ্ছে বডি। আমি কি লিখবো? বডি। ভালো করে দেখো, আমি বডি লিখলাম। এই যে আমি বডি লিখে ফেললাম না, এরপরে এখানে আমি যা যা লিখতে চাই আমি তাই তাই লিখে ফেলতে পারবো। দেখো তো আমি কি কি লিখতে চাই। আমি এখানে লিখতে চাই হচ্ছে পায়োনিয়ার। পায়োনিয়ার, পায়োনিয়ার লিখে ফেললাম। ফেলার পরে আমি এখানে আমার যে বডিটা আছে এটা কিন্তু অবশ্যই ক্লোজ করতে হবে, নাইলে কিন্তু কোড রান করবে না। বোঝা গেছে? তো আমি এখানে লিখবো বডি। লিখে আমরা বডিটাকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা নিচের লাইনে আবার এইচটিএমএল যেই ট্যাগটা আমরা খুলেছিলাম, এইচটিএমএলটাকে আমরা আবার কি করে দিব বলো তো? এইচটিএমএলটাকে আমরা আবার ব্লক করে দিব বা অফ করে দিব। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে ভাইরা? দেখো তো, এইচটিএমএল কে আমরা আবার ব্লক করে দিচ্ছি। এই ভাইরা, বোঝা গেছে আমার কথা? আচ্ছা, যদি বোঝা যেয়ে থাকে তাহলে দেখো তো, এবার আমরা কোডটাকে রান করছি। দেখো, কোডটাকে এবার আমরা রান করছি। দেখো, এই যে আমরা কোডটাকে রান করলাম, দেখো তো, এই যে এই পাশে দেখো, এই পাশে, এই পাশে দেখো, এই পাশে দেখো, আসছে পায়োনিয়ার লেখা আসছে। বলো তো, এই বডির মধ্যে তুমি আরো অন্য কিছু লেখো। তুমি লেখো যে হ্যালো ওয়ার্ল্ড, তুমি লেখো হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমি এইটা দিয়ে কেন শেখাচ্ছি জানো? এইটা দিয়ে তুমি মোবাইলেও লিখতে পারবে। এই জন্য যাদের মোবাইল আছে তারা এখনই এই ওয়েবসাইটে চলে যাবা, যে আমার সাথে সাথে এগুলা প্র্যাকটিস করবা। হ্যালো ওয়ার্ল্ড, দেখো তো, এটা লেখার পরে তোমার জাস্ট হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছো? বলো তো, আমার কথা কি বোঝা গেছে? তুমি যা লিখবা এখানে তাই চলে আসবে। তো এটা যদি বোঝা যেয়ে থাকে, তাহলে আসো আমরা এর পরের স্লাইডগুলোতে যাই আস্তে আস্তে, ঠিক আছে? তো দেখো, এখন আমরা যদি তোমাকে দেখাই যে একটা ওয়েব পেজ আসলে কেমন হয়। দেখো, একটু আগে আমি তোমাকে দেখাই আসলাম যে দেখো এইচটিএমএল কোডের উদাহরণ কেমন। তো দেখো, এখানে ফার্স্টে আমরা কি দেব? এই যে ভিক্টোরি, এই যে লেখাটা না, এই লেখাটা না লিখলেও কোনো সমস্যা নেই। এরপরে আমরা এইচটিএমএল লিখলাম, হেড লিখলাম। আমি তো তোমাকে রান করে দেখালাম যে এইভাবে কিন্তু রান করা যাবে। এখন আমরা আরেকটা স্পেশাল ট্যাগ সম্পর্কে জানবো। সেই ট্যাগের নাম হচ্ছে হেডিং ট্যাব বা হেডিং ট্যাব এবং প্যারাগ্রাফ ট্যাব। এই দুইটা সম্পর্কে জানবো, এবং আরো একটা ট্যাগ সম্পর্কে আমরা এখন জানবো, সেটা হচ্ছে বিয়ার ট্যাব। ঠিক আছে, আমরা এই তিনটা ট্যাগ সম্পর্কে এখন বিস্তারিতভাবে জেনে নেব। এখন হেডিং ট্যাগ কি জিনিস? দেখো, হেডিং ট্যাগ মূলত কয়টা বলতো? ও, হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত, এই কয়টা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কয়টা? H1 থেকে H1, H2, H3, তারপরে H4, H5, তারপরে H6, 1 2 3 4 5 6, এইগুলা হচ্ছে তোমার
হেডিং ট্যাগ। আমার কথা কি বুঝতে পেরেছো? এগুলা কি আমার হেডিং ট্যাগ। এখন এই হেডিং ট্যাগের মধ্যে সবচেয়ে বড় যে হেডিং ট্যাগ, ঠিক আছে, সবচেয়ে বড় যে হেডিং ট্যাগ সেটা কি বলতো? সবচেয়ে বড় যে হেডিং ট্যাগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হেডিং ট্যাগ সেটা হলো H1। আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যে হেডিং ট্যাগ সেটা হলো H6। সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং ট্যাগ কি? H1। আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হলো H6। আচ্ছা, এখন H1 আর H6 দিয়ে আসলে কি বোঝায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এবং প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কি বোঝায় আর বিআর ট্যাগ দিয়ে কি বোঝায় আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। আসো তো আমরা চলে যাই কোথায় যাব বলো তো? আমরা আমাদের সেই ওয়েবসাইটে চলে যাব। আসো যাই। তো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, দেখো এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ঠিক আছে। এখন এই বডির মধ্যে আমরা আর কি কি লিখতে পারি? দেখো আমরা বডির মধ্যে, দেখো আমরা H1 ট্যাগ দিব। ফার্স্টে আমরা কি ট্যাগ দিব? H1। তো H1, এই যে H1 ট্যাগ দিলাম। দিয়ে এখানে আমি H1 ট্যাগ দিয়ে এখানে আমি লিখলাম হচ্ছে রেশাদ। রেশাদ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে ক্লোজ করে দিই। দেখো এই ট্যাগটাকে আমরা কি করব? ক্লোজ করব। দেখো এই ট্যাগটাকে আমরা ক্লোজ করব। এরপরে তুমি দাও H2 দাও। এরপরে তুমি কি দিবা বলো তো? H2 দিবা। এই এই কোথায় আসলাম আমি? আরে সরি সরি সরি, আমি ভুল জায়গায় চলে আসছি। দেখো এরপরে তুমি H2 দাও। H2, H2 দেওয়ার পরে তুমি এখানে আবার লেখো এরশাদ। লেখার পরে এইটাকে আমরা আবার ক্লোজ করে দেব। দেখো H2, H2, দেখো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমরা আবার H3 লিখব। দেখো H3, সেটাকে আমরা আবার কি করব? লিখে সেটাকে আবার আমরা ক্লোজ করে দেব, ঠিক আছে। আমরা আবার ক্লোজ করে দেব। এরপরে আমরা একইভাবে H4 লিখব। দেখো H4, আমি এগুলো কেন লিখছি একটু পরেই বুঝবা, ঠিক আছে। H4 লিখব। লেখার পরে সেখানে একই জিনিস লিখব, কি? রেশাদ। রেশাদ লিখে সেটাকে আমরা কি করব বলতো? ক্লোজ করে দেব, ঠিক আছে। H4, ঠিক আছে, আমরা ক্লোজ করে দেব। এরপরে আমরা H5 লিখব। দেখো H5 লিখব, ঠিক আছে। H5 লিখব। লিখে আমরা সেটাকে কি করব বলতো? এই নিচে এরশাদ লিখব। এবং এইটাকেও আমরা কি করব বলতো? ক্লোজ করে দিব। অধৈর্য হয়েও না, মজা আছে সামনে, ঠিক আছে। অধৈর্য হয়েও না একদম। এরপরে দেখো, আচ্ছা এখানে একটা সমস্যা হয়েছে। এই দেখো এখানে একটা মনে হচ্ছে সমস্যা হয়েছে। আচ্ছা আমরা এখানে, আচ্ছা যাই হোক, H5 লিখব। H5 লিখে ক্লোজ করে দেবো। এর পরেরটায় দেখো, আচ্ছা, ও আচ্ছা বুঝছি বুঝছি কি হয়েছে এখানে। এই যে এই ব্যাপারটা হয়েছে, এখানে একটা ইয়ে পড়ে গেছিল। আচ্ছা এরপরে আমরা একই রকম ভাবে দেখো H6 লিখবো। কই গেল? H6, লিখে সেটাকে আবার দিয়ে এখানে আবার রেশাদ লিখবো। রেশাদ লেখার পরে এটাকে আবার আমরা ক্লোজ করে দেব। দিয়ে আবার H6, এই দেখো আমাদের কিন্তু কমপ্লিট। তো এই যে জিনিসটা আমি লিখলাম, দেখো তো এত কষ্ট করে আমি লিখলাম, আমি কেন লিখলাম বলো তো? এইগুলাকে দেখো 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 দেখো, এইগুলাকে আমি কি লিখলাম বলো তো? আমি প্রত্যেকটাকে হেড ট্যাগ লিখলাম। এইচ 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 মানে হচ্ছে আমাদের হেড ট্যাগ। আমি এগুলাকে কি লিখলাম? হেড ট্যাগ লিখলাম। এখন আমি বলেছিলাম যে H1 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর H6 হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। কেন বলছিলাম দেখো তো? এই দেখো আমি যখনই রান করলাম তখন দেখো, এই দেখো H1 যেটা ছিল সেটা সবচেয়ে বড় ছিল, সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, দেখেছো সবচেয়ে ছোটকে H6। তার মানে এইভাবে আমরা হেডিং ট্যাগ দিতে পারি। এটাকে আমরা বলতে পারি হেডিং ট্যাগ। আর উপরে দেখো আমরা যে হ্যালো ওয়ার্ল্ড দিছিলাম, সেই হ্যালো ওয়ার্ল্ড কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের মতনই আছে। আমার কথা কি ক্লিয়ার? এখন
আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব, দেখো তো আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব, তোমাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, হেডিং ট্যাগ তো গেল, হেডিং ট্যাগকে আমরা আপাতত মুছে রাখি। মুছে রাখার পরে আমরা এখানে লিখতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড, মাই নেম ইজ রেশাদ। তারপর কি লিখতে পারি? আই অ্যাম আই অ্যাম এ টিচার, টিচার, আই এম এ টিচার, ঠিক আছে? টিচার না, আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? এখনো টিচার না, স্টুডেন্ট, STUDENT। আচ্ছা, এরপরে কি লিখবো? মাই ফাদার ফাদার নেম ইজ, এখানে আমরা ডট 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 দিয়ে দিলাম। এরপর লিখবো মাই নেম ইজ ডট 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 ডট। আচ্ছা, এরপর লিখবো আই, দেখো আমি কিন্তু এমনি ফাও ফাও লিখছি না, আই গো টু স্কুল, স্কুল এভরিডে, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? আই গো টু স্কুল এভরিডে। এখন আমি যা লিখলাম, তো আমি যে কথা লিখেছি, তো লিখেছি, তাই না? যা লেখা হয়ে গেছে তো লেখা হয়ে গেছে। এখন এটার আমি রান দেব। দেখো তো আমি যখন রান দিলাম, দেখো, দেখো আমি যখন রান দিলাম তখন দেখো একটানা সব চলে আসছে, সব একটানা লাইন বাই লাইন, লাইন বাই লাইন চলে আসছে। বাট আমি চাই যে, আমি চাই যে এরপরে আমি চাই যে এই যে আই এম রেশাদ যে আমি লিখলাম, ভালো করে দেখো, আমি যে লিখলাম যে আই এম রেশাদ, এই যে আই এম রেশাদ আমি লিখলাম না, এখন এই যে আই এম রেশাদটা যে আমি লিখলাম, এর পরের লাইন থেকে লিখতে চাই যে আই এম এ স্টুডেন্ট। এর পরের লাইন থেকে আমি কি লিখতে চাই? আই এম এ স্টুডেন্ট। বাট কথা কি হলো দেখো তো, সব পাশাপাশি হয়ে গেল না? এখন আমি যদি এখানে একটা লাইন গ্যাপ দিই, দেখো তো, এখানে একটা লাইন গ্যাপ দিলাম, এখানে একটা লাইন গ্যাপ দিলাম, এখানে একটা লাইন গ্যাপ দিলাম, এখানে একটা লাইন গ্যাপ দিয়ে আমি সুন্দর করে সাজালাম। বাট লাভ হলো কিনা দেখো তো? কোনো লাভ হয় নাই, যেই লাভ সেই কত। দেখো তো, এখানে আমি সুন্দর করে লাইন সাজাইছি, বাট এখানে কোনো লাভ হয় নাই। তো এই কারণে আমাদের স্পেস দেওয়ার জন্য বা লাইন গ্যাপ দেওয়ার জন্য, এক কথা হলে এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য, এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য আমাদেরকে যেই ট্যাগ ব্যবহার করতে হয়, সেই ট্যাগের নাম কি বলতো? সেই ট্যাগের নাম হচ্ছে বিআর ট্যাগ। কি ট্যাগ? বিআর ট্যাগ। দেখো এখানে যদি আমরা একটা বিআর ট্যাগ দিই, দেখো তো এখানে একটা বিআর ট্যাগ দেব, ঠিক আছে? এই যে বিআর ট্যাগ দিলাম, বিআর ট্যাগ দেওয়ার পরে দেখো তো কি হয়। এই দেখো এখানে আমি কোথায় বিআর ট্যাগ দিলাম? আই এম এ স্টুডেন্ট, এখানে আমি একটা বিআর ট্যাগ দিলাম। তো দেখো তো, বিআর ট্যাগ দেওয়ার সাথে সাথে দেখো আই এম এ স্টুডেন্টের থেকে দেখো বাদ বাকি লাইনগুলো দেখো নিচে নেমে গেছে। এখন আমি যদি এখানে একটা বিআর ট্যাগ দিই, দেখো তো কি হবে। দেখো এখানে আমি একটা বিআর ট্যাগ দিলাম, দেখো তো এবার কি হয়। দেখো আরো এক লাইন দেখো গ্যাপ হয়ে গেল, এখানেও আমি একটা বিআর ট্যাগ দেবো, দেখো কি হয়। এখানে দেখো আমি একটা বিআর ট্যাগ দেবো, দেওয়ার সাথে সাথে দেখো এইটাও নিচে নেমে গেল। আমার কথা কি বুঝতে পেরেছো? এবার এখানে দেখো আমি একটা বিআর ট্যাগ দেবো, বিআর ট্যাগ দেবো, দেওয়ার সাথে সাথে দেখো আমাদের এই লাইনটা নিচে নেমে গেল। তো তুমি কি বুঝতে পেরেছো কিভাবে আমাদের লাইন, আমরা এক লাইন থেকে অন্য লাইনে যেতে পারি? এই বিআর ট্যাগ ব্যবহার করে আমরা এক লাইন থেকে অন্য লাইনে যেতে পারি। আমার কথা কি বুঝতে পেরেছো? মনে করো এক লাইন লিখতে লিখতে তোমার আরেক লাইনে যেতে মন চাইলো, তখন তুমি যেই ট্যাগটা ব্যবহার করবা সেই ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ। আমার কথা কি ক্লিয়ার? আশা করি আমার কথা ক্লিয়ার, তাই না? এরপরে দেখো তোমার আর কি করতে মন চাইতে পারে। এখন তোমাকে যদি আমি বলি, এই যে বিআর ট্যাগ তো গেল, এখন তোমাকে আমি যদি বলি, দেখো যে আমি এই বিআর ট্যাগ লিখবো না, এই বিআর ট্যাগ আমি বাদ দিলাম, এই বিআর ট্যাগ আমি সবগুলো দেখো বাদ দিলাম। দেখো এই বিআর ট্যাগ গুলো আমি বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার পরে দেখো তো আমার এরকম আছে। তো আমি চাই যে এইগুলাকে আমি প্যারা আকারে লিখবো। কি আকারে? প্যারা আকারে লিখবো। কি আকারে? প্যারা আকারে। তো আমাদের এবার যে ট্যাগটা দিতে হবে, আমি কতটুকু প্যারা রাখবো। দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড থেকে আই এম এ স্টুডেন্ট, হ্যালো ওয়ার্ল্ড থেকে আই এম এ স্টুডেন্ট, এই পর্যন্ত একটা প্যারা হবে, ঠিক আছে? এইটুকু একটা প্যারার মধ্যে যাবে। তো দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি একটা পি নিলাম, পি মানে প্যারাগ্রাফ, এবং আমি কোন পর্যন্ত প্যারা দিব? আমি হচ্ছে এই মাই ফাদার পর্যন্ত প্যারা দিতে যাচ্ছি। তো এখানে আমি একটা পি, এই যে
আমি একটা পি ট্যাগ ব্যবহার করলাম। এবার দেখো আমি রান করি, দেখো তো কি হচ্ছে। দেখো এখান থেকে কিন্তু আমার লাইন গ্যাপ হয়ে মানে এক লাইন থেকে আরেক লাইনের পরে চলে আসে নাই, কিন্তু জাস্ট একটা লাইন পুরো ফাঁকা হয়ে গেছে, বুঝতে পেরেছো? একটা লাইন কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, যার কারণে তুমি বুঝতেই পারছো যে এইটা কিন্তু একটা প্যারা তৈরি হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে এইটা, যে আমরা এত কষ্ট করে তাইলে এই যে বিআর আর পি ট্যাগ এর বিশেষত্বটা আসলে কি? তোমাকে আমি যদি বলি যে বিআর আর পি ট্যাগ জিনিসটা কি, এই যে আমরা যেই বিআর লিখছিলাম না, এই যে বিআর যে ট্যাগটা, এই ট্যাগটা হলো একটা ইমটি ট্যাগ। কি ট্যাগ? ইমটি ট্যাগ। ইমটি ট্যাগ জিনিসটা কি? ইমটি ট্যাগ জিনিসটা হলো যার কোনো বন্ধ করা লাগে না, মানে যার কোনো ক্লোজিং ট্যাগ নেই, সেটা হলো বিআর। আমার কথা বুঝেছো? যার কোনো ক্লোজিং ট্যাগ নেই, যার কোনো কি নেই, ক্লোজিং ট্যাগ নেই, এই বিআরকে তোমার ক্লোজ করা লাগবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? বিআরকে তোমার ক্লোজ করা লাগবে না। বাট প্যারাগ্রাফ একটা কন্টিনার ট্যাগ। প্যারাগ্রাফ কি ট্যাগ? একটা কন্টিনার ট্যাগ। প্যারাগ্রাফ কি ট্যাগ? এই যে পি, এটা একটা কন্টিনার ট্যাগ, তার মানে একে তোমার অবশ্যই ক্লোজ করা লাগবে। তাই তুমি যখন এক লাইন, মনে করো এখানে তুমি একটা লাইন লিখছো, লেখার পরে তুমি এই পর্যন্ত স্টপ করে পরের লাইনে যেতে চাও, তুমি কোনো লাইন গ্যাপ দিতে চাও না, তুমি পরের লাইন থেকে লেখা শুরু করতে চাও, মানে এই যে এইটা যেমন লেখা হয়েছে দেখো তো, এই লেখাটা তুমি একটু দেখো, এইটা কিন্তু এই লাইনের পরে এই লাইন আসছে, এই লাইনের পরে এই লাইন আসছে, তো তুমি যদি এরকম লিখতে চাও, তুমি যদি এই রকম লিখতে চাও, তাইলে কিন্তু তুমি বিআর ট্যাগ ব্যবহার করবা। আর তুমি যদি এরকম চাও, দেখো এখান থেকে লিখে এখানে আসছে একটা লাইন কিন্তু গ্যাপ, এইটা যদি চাও তাহলে তোমার অবশ্যই প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু কন্টিনার ট্যাগ, তোমাকে ওপেনিং এবং ক্লোজিং দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? তোমাকে ওপেনিং এবং ক্লোজিং দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে, না হলে কিন্তু তুমি প্যারাগ্রাফ ট্যাগ কাজ করবে না। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো আমরা এই জিনিসটা তো আমরা তোমাকে দেখাই ফেলেছি, তাই না? এই জিনিসটা আমরা তোমাকে দেখাই ফেলেছি, তো এটা নিয়ে আর কথা না। এখন আমরা যদি একটু কথা বলি যে নতুন এলিমেন্ট ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে বিআর, একটি ফাঁকা এমটি এলিমেন্ট। আমি এগুলা নিয়ে কিন্তু তোমাকে বলে আসছি যে বিআর একটা ফাঁকা বা এমটি এলিমেন্ট, এতে কোনো ক্লোজিং বা শেষ ট্যাগ নেই, এগুলো আমি তোমাকে বলে আসছি না। দেখো এরপরে তোমাকে যদি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখতে হয়, সেক্ষেত্রে তোমাকে পি ট্যাগ ব্যবহার করতে হবে বা পি এলিমেন্ট ব্যবহার করতে হবে, এই কথাও কিন্তু আমি তোমাকে বলে আসছি। আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এখন আমি যদি তোমাকে বলি টেক্সট ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে? তো টেক্সট ফরম্যাটিং নিয়ে আমি তোমার সাথে যদি এখন একটু কথা বলি, আসো আসো তোমার সাথে আমি একটু টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলি। ঠিক আছে, টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলি আমরা, আবার চলো ওয়েবসাইটে চলে যাই। তো তোমাকে আমি একটা জিনিস দেখাই, কোথায় গেল সেটা? এই যে পেয়ে গেছি আমি। তো আমি এখন এই যে আই অ্যাম এ স্টুডেন্ট, এই কথাটুকু আমি চাচ্ছি যে এই কথাটুকু একটু ব্লর করে লিখতে। ব্লর মানে কি? আমি চাচ্ছি এই কথাটা একটু মোটা মোটা হবে, ঠিক আছে? এই কথাটা একটু মোটা হবে। তাহলে আমি একটা ট্যাগ ব্যবহার করব। কি ট্যাগ? বি ট্যাগ। আমার কথা কি বুঝতে পেরেছো? আমি কি ট্যাগ ব্যবহার করলাম? বি ট্যাগ। আমার কথা বোঝা গেছে? আমি কি ট্যাগ ব্যবহার করলাম বলো তো? আমি কি ট্যাগ ব্যবহার করলাম? বি ট্যাগ। এখন এই যে আমরা যে বি ট্যাগটা যে এখানে ব্যবহার করলাম, এখানে তো বি ট্যাগটা খুব সুন্দর মতন নিয়ে নিল, কিন্তু আসলে আমরা যদি ইয়েতে ব্যবহার করতাম, কোথায় বলো তো? আমরা যদি নোটপ্যাডে ব্যবহার করতাম, এই বি ট্যাগ কি এইভাবে আমাদের নিত বলো তো? বি ট্যাগটা কি এইভাবে আমাদের নিত? হ্যাঁ, বলো দেখি, কে বলতে পারো বি ট্যাগটা কি আসলে এইভাবে আমাদের নিত? আচ্ছা, না নেওয়ার সম্ভাবনাই বেশি ছিল, বলো তো? কেন না নেওয়ার সম্ভাবনা বেশি ছিল? হ্যাঁ, না নেওয়ার সম্ভাবনা কেন বেশি ছিল, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, বলতে পারবা? পারার তো কথা। কারণ আমি তোমাদেরকে বলি যে এইটা অবশ্যই একটা কি ট্যাগ বলো তো? কন্টিনার ট্যাগ। এখানে তোমাকে অবশ্যই একটা কি দিতে হবে? ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। আমার কথা বুঝেছো? এখানে তোমাকে ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। আচ্ছা, ক্লোজিং ট্যাগ ব্যবহার না করে আমার ক্ষতিটা কোথায় হয়েছে বলো তো? আমার ক্ষতিটা কোথায় হয়েছে তোমাকে আগে ক্ষতিটা আমি বোঝাই। ক্লোজিং ট্যাগ আমি পরে ব্যবহার করছি, ক্লোজিং ট্যাগ আমি পরে ব্যবহার করছি, আগে আমি ক্ষতিটা তোমাকে বোঝাই। দেখো ক্ষতিটা হয়েছে হচ্ছে এই জায়গাটাই। দেখো আমি আই এম স্টুডেন্ট এই জায়গার থেকে আমি ট্যাগটা ব্যবহার করা শুরু করছি, তাই তো? আই এম স্টুডেন্ট এখান থেকে আমি ট্যাগ ব্যবহার করা শুরু করছি, দেখো এখান থেকে আমি পর বা নিচ পর্যন্ত সব দেখো ব্লার হয়ে গেছে, এই দেখো এই পর্যন্ত সব দেখো কি হয়ে গেছে? বোল্ড হয়ে গেছে, সব দেখো বোল্ড হয়ে গেছে।
বাট আমি তো চাচ্ছি শুধু আই এম এ স্টুডেন্ট এই জিনিসটাকে করতে। তো এইটা করার জন্য আমাকে অবশ্যই ক্লোজ করতে হবে। আই এম এ স্টুডেন্টের পরে অবশ্যই আমাদেরকে এটাকে ক্লোজ নামাতে হবে। যখনই আমি ক্লোজ করে দিব তখন দেখো রান করার সাথে সাথে শুধু আই এম এ স্টুডেন্ট এতটুকু ব্লার হয়ে গেল। এখন অনেকের মন চাইতে পারে যে একটু ইটালিয়ান হরফে লিখবো। ইটালিয়ান হরফ তোমরা যারা সায়েন্সের আছো তোমরা জানো যে বৈজ্ঞানিক নাম লিখতে হয় না ইটালিয়ান হরফ দিয়ে। তো আমরা যদি চাই যে আমরা একটু ইটালিয়ান হরফে লিখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ইটালিয়ান হরফে কিভাবে লিখবো? দেখো আমি চাই যে মাই ফাদার নেম ইজ ডট ডট ডট, এটা আমি একটু ইটালিয়ান হরফে লিখবো। তো ইটালিয়ান হরফে লিখতে গেলে তোমাকে যেই ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হলো আই ট্যাগ। তো আই ট্যাগ ব্যবহার করলে পরে আই ট্যাগ এখানে তুমি ক্লোজও নামাই দিবা। ঠিক আছে, আই ট্যাগকে তুমি এখানে কি করবা? ক্লোজ নামাই দিবা। আই ট্যাগকে তুমি এখানে এই যে ক্লোজ নামাই দিলে, ক্লোজ নামাই দিলে। তো আই ট্যাগকে তুমি যখনই ক্লোজ নামাই দিবা তখন দেখো তো এখানে কি আসবে। দেখো এখানে আই ট্যাগকে ক্লোজ দেওয়ার সাথে সাথে দেখো এখানে এখানে দুইটা পড়ে গেছে বলে এই ঝামেলাটা হয়েছে। এবার আই ট্যাগকে তুমি ক্লোজ দেওয়ার সাথে সাথে দেখো তো মাই ফাদার নেম ইজ ডট ডট ডট, দেখো এটা একটু বাঁকা হয়ে গেছে কিনা দেখো তো, একটু খেয়াল করে দেখো এটা একটু বাঁকা হয়ে গেছে কিনা। এই বাঁকাটাকেই বলে হচ্ছে ইটালিক। তোমাকে যখন পরীক্ষার খাতায় বলবে যে একটু বাঁকা করে লিখতে, তখন তুমি কি ট্যাগ দিবা? আই ট্যাগ। এখন তোমাকে বলতে পারে যে তুমি মাঝ বড় তুমি হচ্ছে কি করো বলো তো, তুমি এইটাকে আহ, নিচে আন্ডারলাইন করো। সেই ক্ষেত্রে তুমি কি ট্যাগ ব্যবহার করবা? ইউ ট্যাগ ব্যবহার করবা। কি ট্যাগ ব্যবহার করবা? ইউ ট্যাগ। ইউ ট্যাগ ব্যবহার করলে কি হয় বলো তো? আন্ডারলাইন হয়। ইউ ট্যাগ ব্যবহার করলে কি হয়? আন্ডারলাইন হয় ইউ ট্যাগ ব্যবহার করলে। ঠিক আছে, ইউ ট্যাগ ব্যবহার করলে, করার পরে এখানে আমরা একটা ইউ ট্যাগ ব্যবহার করলে দেখো ইউ ট্যাগ ব্যবহার করলে আন্ডারলাইন হয়। এই দেখো মাই মাদার নেম ইজ, এখানে কিন্তু আন্ডারলাইন। আমার কথা বুঝতে পেরেছো বলো তো? আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? কথা বোঝা যেয়ে থাকলে একটু সাড়া দিও যে কথা ভাইয়া বোঝা গেছে। ঠিক আছে, কথা ভাইয়া বোঝা গেছে। কথা যদি বোঝা যেয়ে থাকে তাহলে একটু সাড়া দিও। ঠিক আছে, কথা যদি বোঝা যেয়ে থাকে তাহলে একটু সাড়া দিও। তাহলে আমার কথা যদি বোঝা যায় যে ইউ ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, দেখো তো ইউ ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়। এখানে জাস্ট আমি ইউ লিখে দিব। এই যে ইউ, দেখো এই দেখো ইউ লিখে দিলাম। দেখো তো এর নিচেও একটা দাগ চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা ইউ ট্যাগ ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা আমরা এবার স্লাইডে আসি, চলো স্লাইডে আসি। তো এখন আমি তোমাকে এই ট্যাগগুলো কিন্তু ব্যবহার করা বিস্তারিত শিখাই দিলাম। ঠিক আছে, এই ট্যাগগুলো ব্যবহার করে বিস্তারিত আমি তোমাকে শিখাই দিলাম। এখন আমরা আরো কিছু জিনিস শিখবো। আমরা এখন শিখবো যে এইটা বানানো। আমরা আমরা কি শিখবো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার। এইটা কিভাবে লিখতে হয় আমরা শিখবো। আমরা জানি যে কোনো কিছুকে যদি উপরে লিখতে হয়, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলতে পারি সুপার স্ক্রিপ্ট। কি, কোনো কিছুকে উপরে লিখতে গেলে আমরা সেটাকে সুপার স্ক্রিপ্ট বলতে পারি। আর কোনো কিছুকে যখন নিচে নামাতে হয় তখন আমরা বলতে পারি সাব স্ক্রিপ্ট। তো আমরা এখন সুপার স্ক্রিপ্টও জানবো, সাব স্ক্রিপ্টও জানবো। আমরা এইটাও লেখা শিখবো এবং আমরা একই সাথে এইচ2 এইটাও লেখা শিখবো। তো আমরা যদি এইটা লেখা শিখতে চাই তাহলে আমাদের ট্যাগ কি হবে দেখো। আমরা ফার্স্টে লিখলাম, কি লিখবো বলো তো? এ। তারপরে আমাদের এর উপর একটা স্কোয়ার লিখতে হবে, তাই না? তাহলে সেটাকে আমরা কি লিখবো? স্যুপ। সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে স্যুপ। সুপার স্ক্রিপ্ট মানে কি বলো তো? স্যুপ। ঠিক আছে, সুপার স্ক্রিপ্ট মানে কি বলো? স্যুপ। দেখো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো জাস্ট। আমরা এ লিখলাম, কোথায় গেল? দেখো আমরা এ লিখলাম, এরপরে এখানে আমরা লিখবো হচ্ছে স্যুপ। স্যুপ। এখন স্যুপের মধ্যে আমরা কি দেবো? আমরা 2 দেবো, তাই না? 2 দেবো। 2। এরপরে আমরা আবার স্যুপকে কি করব? স্যুপকে খেয়ে ফেলবো। না, খেয়ে ফেলবো না, আমরা স্যুপকে কি করব? আমরা স্যুপকে এবার যেটা করব সেটা হচ্ছে ক্লোজ করে দেবো। এই যে a স্কয়ার প্লাস, এবার 2ab তুমি লিখে দাও, প্লাস b স্কয়ার লিখবা, তাই তো? b স্কয়ার কিভাবে লিখতে হয় বলো তো? b স্কয়ার আবার ওই একই রকম ভাবে b দিবা, দিয়ে লিখবা স্যুপ। তারপরে স্যুপকে খেয়ে ফেলবা, ঠিক আছে? তারপরে তুমি লিখবা হচ্ছে 2, 2 লিখে স্যুপকে খেয়ে ফেলবা। ঠিক আছে, সমান সমান তুমি এই যে এখানে তুমি জাস্ট লিখবা হচ্ছে a প্লাস বি, তাই তো? a প্লাস বি রে একটা ব্র্যাকেট দিবে, দিয়ে তুমি এখানে লিখবা স্যুপ, স্যুপ।
তারপরে এখানে লিখবা তুমি 2, তারপর আবার সুপটা খেয়ে ফেলবা। তো এই জিনিসটা এবং H2O, এই দুইটাই আমরা এখন লেখার চেষ্টা করব। চলো এই দুইটাই আমরা এখন লিখে দেখার চেষ্টা করব যে এটা কি হয় আসলে। আসো তো লিখে দেখার চেষ্টা করি। তো আমরা সবকিছু কেটে দিই। দেখো আমাদের এই হেড বডি এগুলা কিন্তু সব সময় কম্পালসারি, এগুলা কিন্তু লিখতেই হবে। তো এরপরে আমরা যেগুলো লিখবো সেগুলো দেখো, আমরা লিখবো এ স্কোয়ার, তাই না? তো ফার্স্টে বডির মধ্যে তুমি এ লিখো। এ লিখার পরে তুমি কি লিখবা? সুপ লিখবা। সুপ লিখবা। সুপ লিখার পরে তুমি লিখবা টু। টু লিখে তুমি এখানে কি লিখবা? এখানে তুমি আবার সুপ লিখবা। ঠিক আছে, এবার কিন্তু খেয়ে ফেলা সুপ লিখবা। এই দেখো খেয়ে ফেলা সুপ লিখেছি, মানে হচ্ছে সুপ ক্লোজ। ঠিক আছে, এই যে সুপ ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস, এবার দেখো প্লাস চিহ্ন দাও, প্লাস 2ab, তাই না? 2ab, ঠিক আছে, প্লাস এবার আবারও প্লাস চিহ্ন দাও, প্লাস বি স্কোয়ার, তাই তো? বি স্কোয়ার। তাহলে তুমি এবার কি দিবা? বি দিবা। তারপরে এখানে কি দিবা তুমি? সুপ। সুপ, সুপ দিয়েছো। তারপরে সুপ দেওয়ার পরে এখানে তুমি আবার 2 দাও, মানে স্কোয়ার মানে তো মাথার উপরে 2 থাকবে। এবার এবার সুপকে খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, এই যে সুপ খেয়ে ফেলো, খেয়ে ফেলো। এই যে স্যুপ খেয়ে ফেলাই দিলে। তো ব্যাপারটা কি বোঝা গেছে? তো এটাকে রান করো, দেখো কি আসে। এই দেখো এটা আসলো। তো আমরা কিন্তু আরো একটু লিখি, আরো একটু লিখতে চাই। দেখো আমরা একটু লিখতে চাই ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার, তাই না? তো তুমি ব্র্যাকেট দাও, তুমি যা যা লিখতে চাও তাই তাই লেখো। a প্লাস b। এখন দেখো স্কয়ার যদি তোমাকে দিতে হয়, স্কয়ার যদি তোমাকে দিতে মন চায়, স্কয়ার যদি তোমার দিতেই হয়, সেক্ষেত্রে তুমি আবার কি ব্যবহার করবা? তুমি যেটা ব্যবহার করবে সেটার নাম হচ্ছে স্যুপ। স্যুপ ব্যবহার করবা। ঠিক আছে, তুমি স্যুপ ব্যবহার করবা। আমার কথা কি বোঝা গেছে? তুমি স্যুপ ব্যবহার করবা। স্যুপ এটা লিখে তুমি এখানে স্যুপকে খেয়ে ফেলে দিবা। স্যুপকে তুমি খেয়ে ফেলে দিবা। দেখো আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? দেখো এইটা এবার রান করো, দেখো কত আসে। এই দেখো এটা চলে আসলো। এরপরে আমরা আরো একটা জিনিস রান করাবো, সেটা হলো আমরা পানির সংকেত রান করাবো। দেখো পানির সংকেত হলো H2O। H2O, 2 হচ্ছে নিচে থাকে, তাহলে H, আচ্ছা H। এরপরে আমরা যদি 2 নিচে লিখি, H এর নিচে আমরা 2 লিখতে চাই, তাহলে আমরা সাব করব। SUB, দেখো SUB সাব। এরপরে আমরা লিখব 2। এরপরে আমরা সাবকে এবার কি করব? খেয়ে ফেলবো, তাই তো? SUB। এরপরে আমরা কি লিখব? H2O। এবার আমরা একটা ও লিখে দেবো। দেখো তো কেমন লাগে, দেখো কেমন লাগে। এইটা এই পাশাপাশি হয়ে গেল, পাশাপাশি হয়ে গেল। পাশাপাশি ভাই আমি চাই না, তাইলে আমি একটা বিয়ার দেবো। বিয়ার দেবো, পাশাপাশি আমি চাচ্ছি না, আমি একটা বিয়ার দেবো। এই যে একটা বিয়ার দিলাম, বুঝা গেছে? এই যে একটা বিয়ার দিলাম। এই H2O। আমি এত কাছেও চাই না, এত কাছেও আমি চাই না। আমি কি চাই বলো তো? আমি আরো দূরে চাই। তাইলে আমি প্যারাগ্রাফ ট্যাগ দেবো, দিয়ে আমি আরেক ঘর নামাই দেবো। ঠিক আছে, আমি প্যারাগ্রাফ ট্যাগ দেবো। তাহলে আমি এত কাছেও চাই না। এই দেখো আমি প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, দিয়ে এই প্যারাগ্রাফ ট্যাগ এখানে ক্লোজ করে দিচ্ছি। এই প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ হয়ে যায়, এই প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ হয়ে যায়। এই দেখো এবার দেখো, দেখো আমার কথা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু এই যে এই সাইডে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? তো এই দেখো এই জিনিসটা আমরা লিখে ফেললাম, তাই না? আমরা পারলাম তো লিখতে, তাই না? তো এইভাবে কিন্তু পরীক্ষায় হর হামেশাই এগুলো আসে, এবং এগুলা কিন্তু আমাদেরকে পারতে হবে, তাই না? তুমি আমার ক্লাস করেছো যখন, অবশ্যই এগুলা কিন্তু তুমি পারবা। এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টাইপ বা তালিকা করা। সেটা আমরা কি দেখবো? তালিকা বা লিস্ট করা। আচ্ছা লিস্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। লিস্টকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো? লিস্টকে ভাগ করা যায় হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে? অর্ডার লিস্ট কি লিস্ট? অর্ডার, অর্ডার লিস্ট। আর একটা হচ্ছে আনঅর্ডার, আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট কাকে বলে আর আনঅর্ডার লিস্ট কাকে বলে? দেখো অর্ডার লিস্ট মানে ক্রমিক ভাবে, মানে এক, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ। এইটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। আমি লিখলাম এ, এর পরে বি, বির পরে সি। এইগুলা সব অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট কি? আনঅর্ডার লিস্ট হলো পাগলা। আনঅর্ডার লিস্ট হলো কি? পাগলা। মানে পাগলা মানে কি? আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে এরকম বৃত্ত, গোল 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 গোল। এরাম লিখি না আমরা মাঝে মাঝে? এরাম লিখি না? এই যে কলম, খাতা,
এইগুলা কোনো ক্রমিক না, এইগুলাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো এই দুইটা লিস্টই সম্ভব, অর্ডার লিস্টে সম্ভব এবং আনঅর্ডার লিস্টে সম্ভব, এই দুইটা লিস্টই সম্ভব। ঠিক আছে। তো এখন আমরা যদি কোনো কিছুর, মনে করো বাংলাদেশের যে বিভাগগুলো আছে, ওই বিভাগগুলোর যদি আমি তালিকা তৈরি করতে চাই, আমরা কি করব, বিভাগগুলোর তালিকা তৈরি করব। আমরা মূলত আনঅর্ডার লিস্টেই করতে চাই, বিভাগগুলোর তালিকা। আচ্ছা, বিভাগগুলোর তালিকা তো আমার দেখি কয়টা মনে আছে। তো আসো শুরু করি। দেখো বিভাগগুলোর তালিকা আমরা কিভাবে করতে পারি। আমরা, দেখো, লক্ষ্য করো, লক্ষ্য করো, বিভাগগুলোর তালিকা আমরা এটা মুছে দিই, তাইলে এগুলা মুছে দিই। তাইলে প্রথমে আমরা কি লিখবো বলতো, আমরা প্রথমে অর্ডার লিস্ট লিখবো না আনঅর্ডার লিস্ট লিখবো, আমরা প্রথমে লিখে নিই কি, বিভাগ। বিভাগ মানে কি, বিভাগ মানে ডিভিশন। ঠিক আছে। তো আমরা এক এক করে, দেখো বাংলাদেশের যে বিভাগগুলো আছে, এই ইংলিশে বাংলায় লিখলে কি হবে, আহ, বাংলা, বাংলাদেশের, দেশের বিভাগ, বিভাগ। ঠিক আছে, আমরা লিখলাম বাংলাদেশের বিভাগ। ঠিক আছে, বাংলাদেশের বিভাগ এর নিচ থেকে এবার এখান থেকে আমরা কি শুরু করব বলতো, এখান থেকে আমরা লিস্ট শুরু করব। ঠিক আছে, আমরা এখান থেকে লিস্ট শুরু করব। তাইলে আমরা এখান থেকে লিস্ট, লিস্ট আমরা কি দিয়ে শুরু করি জানো, লিস্ট আমরা এল আই দিয়ে শুরু করি। এল আই হচ্ছে লিস্টের ট্যাগ। ঠিক আছে, এল আই হচ্ছে কিসের ট্যাগ, লিস্টের ট্যাগ। বাট তার আগে আমাদেরকে জানতে হবে এটা অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট। তো আমি যেহেতু এটা আনঅর্ডার লিস্ট করতে চাচ্ছি, তো ইউএল দেবো, ইউএল দেবো, কি দেবো, ইউএল দেবো। ইউএল মানে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আমরা ইউএল দিয়ে নিলাম, তার মানে কি এটা হয়ে গেল আনঅর্ডার লিস্ট হয়ে গেল। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট হয়ে গেল। এবার আমরা এক এক করে লিস্ট দেবো, এলআই। দেখো এক এক করে আমরা কি দেবো, এবার লিস্ট দেবো। ঠিক আছে, লিস্ট দেবো, এলআই। এলআই কি, এখানে তুমি লেখো ফার্স্টে বিভাগের নাম ঢাকা, ঢাকা বিভাগ। তো এবার লিস্ট, তুমি এক এক করে লিস্ট অফ করে দাও। ঠিক আছে, এক এক করে লিস্ট কি করে দাও, অফ করে দাও। পরেরটা দেখো আমরা লিখলাম হচ্ছে খুলনা, খুলনা। এরপরে তুমি লিস্ট অফ করে দাও, দেখো লিস্ট অফ করে দাও, লিস্ট অফ করে দাও। এরপরে তুমি লেখো ঢাকা, খুলনা। এরপরে তুমি লিখতে পারো রাজশাহী, রাজশাহী কি বিভাগ, হ্যাঁ, আহ, উম, রাজশাহী, রাজশাহী। ঠিক আছে, বানান ভুল হলে ক্ষমা প্রার্থী। তো এরপরে দেখো আহ রাজশাহীর পরে আর কি আছে বলো তো, আরো ময়মনসিংহ একটা বিভাগ আছে, তো ইটিসি। তো আমি এইগুলা মোটামুটি লিখলাম। তো আমি এই লিস্টগুলা লিখলাম না। তো লিখার পরে দেখো আমরা যে আনঅর্ডার লিস্ট করেছিলাম, এই যে ইউএল, এই ইউএল কে আমরা কিন্তু অবশ্যই কি করব, অবশ্যই আমরা বন্ধ করে দেব। দেখো ইউএল কে আমরা বন্ধ করে দেব। দেখো ইউএল কে আমরা বন্ধ করে আমরা এখানে দিলাম। এই দেখেছো, দেখেছো এখানে কি আসছে, এর নিচে কিন্তু তুমি আরো বিভাগ অ্যাড করতে পারতে। ঠিক আছে, এর ভিতরে তুমি আরো বিভিন্ন বিভাগ অ্যাড করতে পারতে। এখন যদি আমাদের মন চাই, এখন আমাদের একটা জিনিস করতে মন চাইলো, আমাদের মন চাইলো যে আমি খুলনা, খুলনার মধ্যে আমি কিছু কি করব বলতো, আমি খুলনার মধ্যে কিছু আহ খুলনার মধ্যে আমি কিছু কি করব বলতো, খুলনার মধ্যে আমি কিছু জেলার নাম লিখবো। তো খুলনার মধ্যে যদি জেলার নাম লিখতে হয়, তাহলে আমি অর্ডার লিস্টে লিখবো না আনঅর্ডার লিস্টে লিখবো। আমার মন চেয়েছে আমি খুলনার মধ্যে একটা জেলা লিখবো। ঠিক আছে, খুলনার মধ্যে আমি আরো অনেকগুলো জেলা লিখবো, এটা আমার মন চাইতেই পারে। তো আমার কথা কি বুঝতে পেরেছো? তো এই জিনিসটার জন্য আমরা আবার আবার লিস্ট বানাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি খুলনার মধ্যে চাইছে যে আমার অন্যান্য জেলার নাম আমি লিখবো, খুলনা তো বিভাগ, এখন খুলনার মধ্যে কয়টা জেলা আছে আমি সেটা লিখবো। তো এর মধ্যে আমরা তাহলে কি করবো বলতো, আরেকটা আমরা আনঅর্ডার লিস্ট বানাবো। এখন কথা হচ্ছে তুমি অর্ডার লিস্টও বানাতে পারো, আমি এখন তোমাদের আনঅর্ডার লিস্ট দেখাচ্ছি, পরে আবার অর্ডার লিস্ট দেখাবো তোমাদের। আমার কথা কি বোঝা গেছে? তো এখানে দেখো আমরা আনঅর্ডার লিস্টে খুলনার মধ্যে, এবার দেখো আমরা লিস্ট করলাম, লিস্ট কি, খুলনার মধ্যে তুমি লিখতে পারো হচ্ছে যশোর, যশোর, যশোর লিখে তুমি এই লিস্ট অফ করে দাও, লিস্ট তুমি কি করে দাও, অফ করে দাও, লিস্ট তুমি অফ করে দাও। আচ্ছা, এই যে যশোর লিখলে, যশোর লেখার পরে তুমি আবার আরেকটা লিস্ট নাও, লিস্ট নিয়ে
তুমি এখানে লেখো সাতক্ষীরা, সাতক্ষীরা। এই সাতক্ষীরা লিখে তুমি আবার কি করবা দেখো তো, এই এই লিস্টটাকে তুমি আবার অফ করে দিবা, এই লিস্টটাকে তুমি আবার অফ করে দিবা। এখন এই যে লিস্টটাকে অফ করে দিলে, কিন্তু এইখানে দেখো তোমার একটা এই যে আনোয়ার লিস্ট নিছিলে না, সেটাকেও তোমার অফ করতে হবে। মানে আমি আর কোনো জেলার নাম লিখতে চাচ্ছি না, এই জন্য আমি আবার এই যে আমাদের আনোয়ার লিস্ট যেটা ছিল না, এইটাকে আমি আবার অফ করে দিব। বুঝতে পেরেছো? এই আনোয়ার লিস্টকে আমি আবার কি করবো বলো তো, এই যে অফ করে দিব। দেওয়ার পরে এবার আমি রান দিই, এই দেখো কি আসছে, তুমি কি দেখতে পেরেছো? এই যে খুলনার মধ্যে কিন্তু আবার যশোর সাতক্ষীরা চলে আসছে। আমার এই লিস্টে যদি তুমি বুঝে থাকো তুমি, তাহলে কিন্তু খুব সহজেই এটা বুঝতে পারবা। এখন তোমাদেরকে আমি অ্যাট্রিবিউটের কথা বলছিলাম না, মনে আছে তোমাদেরকে আমি অ্যাট্রিবিউটের কথা বলছিলাম, অ্যাট্রিবিউটের কথা বলছিলাম তোমাদের, হ্যাঁ? ওই প্রথম দিকে, প্রথম দিকে। তো আমরা দেখি অ্যাট্রিবিউটের একটা কাজ করি। অ্যাট্রিবিউট কি? আমরা এই সম্পর্কে এই যে আমাদের যে আনঅর্ডার লিস্ট, এই সম্পর্কে আমরা একটু আরেকটু তথ্য দিই। আমরা লিখি, আমরা লিখি টাইপ, টাইপ। আমরা টাইপের পরে সমান দিয়ে আমরা কি লিখতে পারি বলো তো? দেখি একটা, দেখি আমরা কিছু একটা লিখতে পারি কিনা। স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার, স্কোয়ার লিখলাম। লিখে আমরা এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, তো দেখি আমাদের রান করে কিনা। দেখো 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 দেখো, এখানে দেখো এই যে এতক্ষণ যেগুলা গোল গোল ছিল সেগুলা কিন্তু এখন স্কোয়ার স্কোয়ার হয়ে গেল। আমার কথা কি বুঝতে পেরেছো? এই সবগুলো কি হয়ে গেল? স্কোয়ার হয়ে গেল। আমার কথা কি বুঝতে পেরেছো? এগুলা কিন্তু স্কোয়ার হয়ে গেল। তো তুমি এখানে ডিস্ক লিখতে পারো, এখানে টাইপ, টাইপ হিসেবে তুমি ডিস্ক লিখতে পারো। কি লিখতে পারো? ডিস্ক, ডিস্ক। দেখো আমি ডিস্ক লিখলাম, ডিস্ক লিখার পরে দেখো আবার সেই গোল গোল চলে আসলো। এবার ডিস্কের জায়গায় আমি যদি লিখি সার্কেল, সার্কেল, দেখো আমি লিখলাম সার্কেল। দেখো আমি যখন লিখলাম সার্কেল, তখন দেখো সার্কেল মানে কি, ডিস্ক মানে হলো ভিতরে ভরাট থাকবে, সার্কেল মানে ভিতরে ভরাট থাকবে না। আমার কথা কি বোঝা গেছে? এখন তুমি যদি এইগুলা লিখতে চাও, দেখো তো, এখন এখানে যে আনঅর্ডার লিস্ট আছে না, এখানে তুমি টাইপ, তুমি এখানে লিখলে টাইপ, টাইপ, তুমি টাইপ লিখে এখানে একটা সমান দিলে, দিয়ে এই জায়গায় তুমি এই দেখো এই যা দিচ্ছি হুবহু তাই না দিলে কিন্তু হবে না। ঠিক আছে? টাইপ, এখানে টাইপ তুমি। আচ্ছা, তো এই এইচটিএমএল কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না কিন্তু, যার কারণে তুমি ছোট অক্ষর বড় অক্ষর যে কোনো অক্ষর ব্যবহার করতে পারো, সমস্যা নেই। বাট আমরা যখন সি করব, সিতে কিন্তু আবার এই সব ঝামেলা করতে পারবে না। তো দেখো আমি যখন এই দেখো ইউএল টাইপ, এখানে যখন আমি স্কোয়ার দিচ্ছি তখন কি হলো আমার, এই যে আমার এইটা কিন্তু স্কোয়ার হয়ে গেল। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে বলো তো? কথা কি, কথা কি পানির মতন বোঝা গেছে, তাই না? বোঝা যাওয়ার তো কথা। না বুঝলে আবার দেখো, বুঝতে পারবে আশা করি, বুঝতে পারবে আশা করি। নতুন নতুন দেখলে একটু ভয় লাগারই কথা, বাট বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো দেখো এরকম একটা জিনিস আমি তোমাদেরকে একটু আগে দেখাই আসলাম, তাই না? দেখাই আসলাম। এখন আমরা যদি, দেখো দেখো, আমরা যদি এই যে এই জিনিসটা তোমাকে আমি দেখাইছি, এই জিনিসটা আমি দেখাইছি স্কোয়ার, স্কোয়ার কিভাবে করতে হয়, এই দেখো এই দেখো স্কোয়ার, এই দেখো এই দেখো সার্কেল, সার্কেল মানে এই যে ভিতরে ফাঁকা নাই, ঠিক আছে? ভিতরে ফাঁকা, সরি ভিতরে ফাঁকা, এটা হচ্ছে সার্কেল। আর ডিস্ক, ডিস্ক কি ভিতরে ফাঁকা নাই। আমার কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে, ঠিক আছে? এগুলা কি সব অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউট অ্যাড করেছি, এই যে টাইপ, টাইপ স্কোয়ার দিয়ে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করেছি। আমার কথা বোঝা গেছে? এবার আমরা একটু অর্ডার লিস্টে আসবো, অর্ডার লিস্টে আসবো, ঠিক আছে? আমরা কিসে আসবো এবার একটু, অর্ডার লিস্টে আসবো, অর্ডার লিস্টে আসবো, ঠিক আছে? অর্ডার লিস্টে আসবো, চলো দেখি আমরা একটু অর্ডার লিস্টে যাই। দেখো এখন আমরা যদি এইটা অর্ডার লিস্টে চলে যাই, ভালো করে দেখো আমরা কিসে চলে গেলাম, আমরা জাস্ট অর্ডার লিস্টে চলে গেলাম। দেখো এখানে ইউএল এর জায়গায় যদি ওয়েল দিয়ে দিই, তাইলে কিন্তু আমার এটা অর্ডার লিস্টে চলে গেল। তাইলে টাইপ, আচ্ছা, অর্ডার লিস্টে আমাদের কিন্তু ক্রমবাচক জিনিস লিখতে হবে। তাইলে আমি টাইপ লিখবো এ, এ থেকে জেড পর্যন্ত হয় না, এ, ঠিক আছে? এ। এখন এটা যদি দাও, দেখো তো কি আসে, এই দেখো কি আসলো, কি আসলো ভালো করে দেখো, আমাদের কিন্তু এইগুলো সব এ বি সি ডি এগুলো চলে আসলো।
আর মাঝখানে ভালো করে একটা জিনিস দেখো, এই যে এইটাকে তুমি যদি এই আনঅর্ডার লিস্টের জায়গায় এটাকে যদি তুমি ওয়েল করতে চাও, দেখো এইটাকে তুমি যদি ওয়েল করতে চাও, তাহলে টাইপ, এখানে তুমি টাইপ কি দিবা, মনে করো আমি টাইপ দিতে চাই হচ্ছে রোমান সংখ্যা, রোমান সংখ্যা আমি টাইপ দিতে চাই হচ্ছে রোমান সংখ্যা, দেখো তো এইটা দিলাম আমি টাইপ, দেখো এইটা, এখন এটা নেবে কিনা আমি শিওর না, তো দেখি নেই কিনা, এই দেখো নিয়ে নেছে। আমার কথা বুঝতে পেরেছো? এই কিন্তু টাইপ কিন্তু নিয়ে নেছে। বাট একটা সমস্যা হয়ে গেছে এখানে, কি বলো তো? কি সমস্যাটা হয়েছে? এই দেখো এখানে আমি সব আনঅর্ডার লিস্টের যে ট্যাগ অফ করেছিলাম, কিন্তু আমার এখানে তো সব অর্ডার লিস্ট, এখানে কিন্তু আমি সব অফ করেছি আনঅর্ডার লিস্ট, মানে আমার এগুলো চেঞ্জ করতে মনে নাই, যার কারণে কিন্তু দেখো, এই দেখো রাজশাহীরে কিন্তু খুলনার জেলা বানাই দিয়েছে। কিন্তু এখানে তুমি যখন ও দিয়ে দিবা, দেখো তো এই পাশেও তুমি যখন অর্ডার লিস্ট দিয়ে দিবা, দেখো অর্ডার লিস্ট দিয়ে দিবা, তখন রাজশাহী কিন্তু আর কি হবে না বলো তো, রাজশাহী কিন্তু আর খুলনার জেলা হবে না। বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা গেছে? এখন তুমি, তোমার মন চাইতেই পারে যে এই টাইপ, এখানে এই টাইপ কি দিবা বলো তো, এই টাইপ দিবা হচ্ছে এক, মানে 1 2 3 করবা, তো দেখো তো 1 2 3 চেঞ্জ হচ্ছে কিনা। আবার তোমার আরো একটা জিনিস মন চেতে পারে, তোমার মন চেতে পারে যে আমি এ বি তো ঠিক আছে, এ বি দিয়েই মার্কিং করব, কিন্তু আমার মার্কিং শুরু হবে ডি থেকে। তোমার মন চাইতেই পারে যে আমি এ বি দিয়েই মার্কিং করব, কিন্তু আমার মার্কিং এর নাম শুরু হবে ডি থেকে। মন চাইতেই পারে, মানুষের মন কত কিছু না চায়। তো তুমি তখন লিখবা হচ্ছে স্টার্ট, স্টার্ট, স্টার্ট কত, স্টার্ট, এখানে একটা সমান দিবা, দিয়ে তুমি আবার একই রকম ভাবে স্টার্ট তুমি কত লিখবা, তুমি চাচ্ছ ডি থেকে দিতে, তাই তো ডি দিবা, ডি দেওয়ার পরে এখানে এটা আবার দিয়ে দিবা। এবার দেখো তো আমাদের নেয় কিনা। আচ্ছা আমাদের এটা নিল না, কেন নিল না ভাই? এই ভাই কেন নিলি না, কেন নিলি না? আচ্ছা দেখি কেন নিল না, আমরা একটু দেখে আসি, দেখো কেন নিল না। অবশ্যই এর কোনো না কোনো কারণ আছে, নাহলে আমার সাথে এমন কেন করবে ও? ও কি কোনো পাকা ধানে আমি মই দিছি? হ্যাঁ, ও কি কোনো পাকা ধানে কি আমি মই দিছি? দেখো তো এখানে কি লেখা, ওয়েল টাইপ ওয়ান স্টার্ট, START স্টার্ট। আচ্ছা দেখি আমারটা কেন নিল না, কেন নিল না, কি জন্য নিল না বুঝলাম না তো। সমস্যা নেই, না নিলে আর কি করার। কই কই ভাই তুই কই, এই যে স্টার্ট, নিলি না, নিবি না তাহলে? হ্যাঁ, নিবি না? দেখি কিরাম নিস না তুই, যে এখানে স্টার্ট, এখানে যদি আমি দিই 21, দেখি নেবে, এই তো নেচ্ছে। আচ্ছা দেখো, এই দেখো ভালো করে দেখো, এইটা এই ওয়েবসাইটের সমস্যা, ঠিক আছে, এই স্পেসিফিক এই ওয়েবসাইটের সমস্যা ছিল। দেখো আমি যদি এই যে ওয়েল টাইপ যদি আমি 1 দিই, এবং আমি যদি শুরু করতে বলি 21 থেকে, দেখো তো আমি স্টার্ট দিলাম 21, 21 কিন্তু নিয়ে নিল। এবার দেখি তো, এবার দেখি তো এবি দিলে নেয় কিনা। যদি না নেয় মনে করবে এদের ঝামেলা, ঠিক আছে, এদের ঝামেলা, আমরা বিট থেকে স্টার্ট করতে চাচ্ছি, আয় নিল না, এদের ঝামেলা, এদের ঝামেলা, ঠিক আছে, এদের ঝামেলা। তো যাই হোক, দেখো আমরা এখানে দিচ্ছি হচ্ছে, দেখো আমরা এখানে দিচ্ছি হচ্ছে এটা দেব হচ্ছে রোমান সংখ্যা, এইটা আমরা শুরু করতে চাচ্ছি হচ্ছে 1 এখান থেকে। দেখো তো আমরা শুরু করতে চাচ্ছি কোন জায়গা থেকে, আমরা শুরু করতে চাচ্ছি 5 থেকে, দেখো তো নেয় কিনা। নেবে না, দেখো 1 2 থেকেই করো। দেখো এই ওয়েবসাইটে একটা ছোট্ট সমস্যা, এটা এই ওয়েবসাইটেরই সমস্যা আমার যেটা মনে হচ্ছে। তো দেখো ভালো করে দেখো, আমরা যদি কোনো সংখ্যাকে, দেখো আমরা টাইপ, আমরা 1 2 করতে চাচ্ছি, এবং আমরা শুরু করতে চাচ্ছি কত থেকে, মনে করো আমরা শুরু করতে চাচ্ছি 9 থেকে। তো দেখো তো এখানে কি আসে, আমাদের 9 থেকে কাউন্টিং আসবে। আবার আমাদের এই টাইপ, দেখো আমাদের এই যে এই জেলার টাইপ আমরা শুরু করতে চাচ্ছি 100 থেকে, দেখো তো আমরা টাইপ এটা রাখছি, এবং এবার লিখবো হচ্ছে স্টার্ট, ঠিক আছে, কি লিখবো, স্টার্ট। স্টার্ট কত থেকে আমরা লিখতে চাই, আমরা লিখতে চাই হচ্ছে 100 থেকে। ভালো করে দেখো আমরা লিখতে চাই কত থেকে বলো তো, স্টার্ট আমরা লিখতে চাই হচ্ছে 100 থেকে। বুঝেছো, আমরা লিখতে চাই কত থেকে, 100 থেকে।
100 থেকে, বুঝেছো? আমার কথা বুঝছো? আমরা 100 থেকে লিখতে চাই। হ্যাঁ, তো দেখি তো আসে কিনা। 100 সংখ্যাটা মনে হচ্ছে বড় হয়ে গেছে এদের জন্য। তাহলে আমরা একটা কাজ করি, 2 এর থেকে দেখি আসে কিনা। কেন আসছে না? ও আচ্ছা, এখানে তো আমরা একটা সমান দিইনি। সরি সরি সরি, আমরা এখানে একটা সমান দিইনি, এই জন্য আসছিল না। এবার আমরা এখানে 100 থেকে আমরা লিখতে পারবো। আরে পাগলা। আচ্ছা, এখান থেকে আমরা 100 থেকে লিখতে পারবো। কথা ক্লিয়ার? দেখো তো আমরা 101 100 100 101। আমার কথা বোঝা গেছে বলো তো? বলো তো কথা বোঝা গেছে কিনা? ঠিক আছে, এগুলা এইভাবে করে করে ফিল করে করে বুঝতে হয়। ঠিক আছে, এগুলা এইভাবে ফিল করে করে বুঝতে হয়। আমার কথা বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, এরপরে আসো দেখো, এরপরে আসো, এবার আমরা যেটা শিখবো তার নাম হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক, এই বেয়াদবি করবি না একদম, একদম দুষ্টুমি করবি না। হাত ঘেমে গেলেই এরা দুষ্টুমি শুরু করে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যেটা শিখবো সেটার নাম হচ্ছে হাইপার লিঙ্ক। কি শিখবো আমরা? হাইপার লিঙ্ক। ঠিক আছে, আমরা এখন হাইপার লিঙ্ক শিখবো। তো হাইপার লিঙ্কটা কি? হাইপার লিঙ্কটা কি, মনে করো এখানে আছে হচ্ছে রেশাদ লিখা। এই রেশাদে তুমি চাপ দেওয়ার সাথে সাথে রেশাদের এর মধ্যে ঢুকে যাবে, মানে রেশাদের একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবে। মনে করো এখানে লেখা হচ্ছে গুগল, তো গুগলের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথেই, এখানে চাপ দেওয়ার সাথে সাথে গুগলের মধ্যে ঢুকে যাবে। আমার কথা কি বোঝা গেছে কিনা বলো তো? হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? এখন যদি আমি একটা কাজ করি, এখন যদি আমি একটা কাজ করি, দেখো আমাদের যে যশোরের, যশোরের একটা ওয়েবসাইট আছে না, অফিসিয়াল ওয়েবসাইট যশোরের, বা যশোরের কোনো জায়গার সরকারি কোনো ওয়েবসাইট আছে না? এখন আমি যদি চাই যে আমি এই যে যশোর যে জেলাটা আছে, আমরা একটু আগে যেটা করে আসলাম, এই যশোর জেলার উপরে আমরা চাপ দিলে আমাদের ওই ওয়েবসাইটে ধরে নিয়ে চলে যাবে। আমরা এখন সেটাই করব। তো মাথায় রাখবা যে কোনো কিছু হাইপার লিঙ্ক করতে গেলে আমাদের যেই আহ, যেটা ব্যবহার করতে হয়, যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, সেটা হলো এ এইচ রেফ। এই অ্যাট্রিবিউটটা আমাদের ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এ এইচ রেফ। এ এইচ রেফ, এইটা সমান সমান, এরপরে এইটা দিয়ে তুমি কি দিবা? সমান সমান দিবা। দেওয়ার পরে তোমার ওই যে যে লিঙ্কটা তুমি দেখাতে চাচ্ছ ওই লিঙ্কটা দিবা। দেওয়ার পরে তুমি কি করবা? তোমার যার মধ্যে তুমি দেখাতে চাচ্ছ সেটা দিবা, এরপরে তোমার নরমালি। আচ্ছা, তো আমরা করে দেখালে বুঝবা, নাইলে তুমি বুঝতে কষ্ট হবে। তো আসো আমরা একটু করে দেখাই, করে দেখাইলে বুঝবা। তো আসো, মনে করো আমাদের এই যে যশোর, এই যে এখানে এখানে কি লিখা? এখানে লিখা হচ্ছে, কই যশোর কোথায় লিখা? এখানে লিখা যশোর। তো এই যে যশোর না, এই যশোরের মধ্যে আমি যশোরের যে ওয়েবসাইট ওইটা শো করাতে চাচ্ছি। তো আমরা এখানে কি লিখবো? লিস্ট। লিস্টের মধ্যে এই জায়গাটায় আমরা লিখবো হচ্ছে এ, এ, এরপরে আমরা কি লিখবো বলো তো? এ, এই আমার মাইক খুলে গেছে, ওয়েট, আমার মাইক খুলে গেছে, ওয়েট 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 ওয়েট। আচ্ছা, আমরা কি লিখবো দেখো, এই এটা মুসলাম কেন? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এখানে আমরা হচ্ছে একটা ট্যাগ আনবো। সেই ট্যাগের নাম কি বলতো? আমাদের এ ট্যাগ, ঠিক আছে? এই একটা ট্যাগ আনবো, সেটার নাম হচ্ছে এ ট্যাগ। এ, এ, এ কি বলতো? এ এইচ রেফ, ঠিক আছে? এ এইচ রেফ, এ এইচ রেফ। আচ্ছা, এ এইচ রেফ, এরপরে আমরা কি দেব? আমরা সমান দেব। আই সমান তো এরকম হয়। আচ্ছা, এ এইচ রেফ এর পরে আমরা সমান দেব। দেওয়ার পরে আমাদের এই যে ডবল কোটেশন দেব, দিয়ে ইনভার্টেড কমা বলে এটারে। এরপরে আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসা। দেখো, আমরা ওয়েবসাইটটা খুঁজবো। কি ওয়েবসাইট খুঁজবো? যশোর, যশোর, ঠিক আছে? যশোর, দেখি যশোরে কোনো ওয়েবসাইট, ভালো ওয়েবসাইট পাই কিনা। এই দেখো যশোর জেলা, এই যে এই দেখো এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমরা একটু যাই আগে। দেখো, এই নেট, তাড়াতাড়ি চল, নেট, হুর 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 হুর, আগা আগা আগা, তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট।
আল্লাহ, এরম করবি? এরম করবি? ছি। এই নেট, এই আগা, আগা। ওই, দেখি। ও বুঝেছি, ওদের ওয়েবসাইটের সমস্যা। আচ্ছা বাদ দাও। এই যে উইকিপিডিয়ার মধ্যে যে যশোর আছে না, এইটারেই আমরা আনবো। দেখো এই যে লিঙ্কটারে কপি করলাম আগে। হ্যাঁ দেখো লিঙ্কটারে খুব সুন্দর করে কপি করে নিলাম। নিয়ে এখানে গেলাম। যাওয়ার পরে এখানে আমি লিঙ্কটারে বসাই দিলাম। দেখো এখানে আমি লিঙ্কটারে বসাই দিলাম, ঠিক আছে? লিঙ্কটারে আমি বসাই দেওয়ার পরে আমাদের এবার কাজ কি বলো? আমাদের এবার কাজ কি বলো? এইটাকে আমরা দিয়ে দিলাম। এই যে এইটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এইগুলো করতে গেলে এই ওয়েবসাইটে দেখি ইদানিং একটু ঝামেলা হচ্ছে। ঠিক আছে, ওয়েবসাইটে ইদানিং একটু ঝামেলা করছে এই কাজগুলো করতে গেলে। হ্যাঁ, এই কাজগুলো করতে গেলে ইদানিং এই ওয়েবসাইটে একটু ঝামেলা করছে। দেখি আমাদের হয় কিনা আগে দেখে নি। ঠিক আছে, আগে আমাদের হয় কিনা আগে দেখে নি। তো এখানে আমরা এটা দিলাম। দেওয়ার পরে দেখো এই যে, আচ্ছা তো এই যে এই জিনিসটা যে হলো, হওয়ার পরে এখন এইটা তো যশোরের মধ্যেই সিলেক্ট হবে, তাই না? দেখো যশোরের মধ্যে দেখাবে না। আচ্ছা এই লিস্টটার আবার এখানে কি হইলো বুঝলাম না তো। এই লিস্ট তোর কি হয়েছে? লিস্ট তোর কি হয়েছে? আচ্ছা দেখো, এই যে এই লিস্ট এরকম করার একটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে এ, এই যে এ, যে অ্যাট্রিবিউটটা তুমি খুলেছো না, এই অ্যাট্রিবিউটটা তুমি এখনো ক্লোজ করোনি, এই জন্যই এরম ঝামেলা করছে। তো এইটারে তুমি আগে ক্লোজ করো। এইটারে তুমি আগে ক্লোজ করো, তারপরে দেখো সব ঠান্ডা হয়ে যাবে। এইটারে তুমি, এই ক্লোজই তো হয়নি ঠিকঠাক। এইটারে তুমি একটা ক্লোজ করে দেওয়ার সাথে সাথে দেখো ও ঠান্ডা। ঠিক আছে, ক্লোজ করলেই ও কি, ও ঠান্ডা। ক্লোজ করলেও ঠান্ডা। আমার কথা কি বুঝতে পেরেছো? যেই ক্লোজ করবা সেইও ঠান্ডা হয়ে যাবে। এখন এই যে আমরা করলাম না, এবার আমরা রান দেব। দেখো তো, দেখো এখানে দেখো নীল কালি দিয়ে লেখা আসছে। এবার দেখো সব জায়গায় আমরা দিচ্ছি আমাদের কাটছট দেখো একরকম, বাট এখানে আসার সাথে সাথে দেখো হাত হয়ে যাচ্ছে। বোঝা গেছে? মানে হাত মানে চেপে ধরতে যাচ্ছে। দাও, দাও চাপ। যেই আমি চাপ দিছি দেখো, দেখছো কি হইলো? আমারে কিন্তু কোথায় নিয়ে চলে গেছে, এই দেখো আমাকে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে গেছে। আচ্ছা আমার কথা কি বুঝতে পেরেছো? দেখেছো এই এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাচ্ছে। তো আমরা কি ওয়েবসাইটে রান করা শিখলাম না? আমাদের কিন্তু তেমন কোনো কাজ নাই। বুঝতে পেরেছো? আমরা জাস্ট এই যে href, এইটা দিয়ে আমরা লিঙ্ক কপি করে এনে বসাই দিলাম। জাস্ট শুধু এই যে আমরা যেই চিহ্নগুলো, এই যে ইনভার্টেড কমা গুলো ব্যবহার করছি, এইগুলো কিন্তু খুব সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। দেখছো আমার সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভুল হইলেই কিন্তু এটা কিন্তু রান করছে না। তাইলে বুঝতে পারছো বিষয়টা কেমন? বিষয়টা কিন্তু তোমরা খাতা কলমে লিখলে কখনো বুঝতে পারবে না। এটা প্র্যাকটিস করতে হবে কিন্তু অবশ্যই। কোথায় বলো তো? হয় নোটপ্যাড দিয়ে, না হয় ওয়েবসাইট দিয়ে। তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করেই যেতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা কথা যদি বোঝা যেয়ে থাকে, তাহলে এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মজার জিনিস। কোথায় কোথায় সে মজার জিনিসটা? দাঁড়াও। তো দেখো, 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 এবার এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো কিভাবে ইমেজ অ্যাড করতে হয়, কিভাবে ছবি অ্যাড করতে হয়। ছবি ছবি অ্যাড করাটা আমি এবার তোমাদেরকে শেখাবো। দেখো ফার্স্টে ছবি যেভাবে অ্যাড করতে হয় সেটা হলো দেখো ইমেজ জিপিজি নাম দিয়ে হ্যান ত্যান করে এখন এই ব্রাউজারে দেখা যাবে হ্যান ত্যান। এই সব মাথায় না রেখে শুধু মাথায় রাখবা হচ্ছে দেখো ইমেজ, এসআরসি, ইমেজ, ইমেজ আইএমজি, আইএমজি এসআরসি। এইটাই হচ্ছে তোমার মূলত, এইটাই হচ্ছে তোমার মূলত কি বলতো, এইটাই হচ্ছে তোমার মূলত, এইটাই হচ্ছে তোমার মূলত কি বলতো, ইমেজের কোড। এরপরে তোমার ইমেজের নাম দিবা আই এম এ জি ই, ইমেজের একটা নাম দিবা ডট জেপিজি, জেপিজি এই নামটা তুমি দিবা। দেওয়ার পরে তোমাকে ওয়াইড দিতে হবে। এই দেখো এই যে ওয়াইড, ওয়াইড মানে কি বলতো? ওয়াইড মানে তুমি কতটুকু সাইজ চাচ্ছ। হাইট মানে উচ্চতা, উচ্চতা। ওয়াইড মানে হচ্ছে এই পাশে পাশে। তো দেখো দৈর্ঘ্য প্রস্থ তুমি ঠিকঠাক দিবা, তুমি কত পিক্সেল চাচ্ছ। তারপরে কিন্তু এটা হয়ে যাবে। বাট দুর্ভাগ্যবশত এই যে
W3 তে আমি আগেও একবার করাই দেখছিলাম, ওরা ইমেজ ঠিকঠাক দিতে পারে না। তো আজকে আবার একবার করাই দেখবো যে আজকে ওরা আপডেট করেছে কিনা, ঠিক হয়েছে কিনা। তো যদি না হয়, এরা ইমেজ কিন্তু খুব সুন্দরভাবে নোটপ্যাডে দেওয়া যায়। বুঝতে পেরেছো, ইমেজ খুব সুন্দরভাবে নোটপ্যাডে আমি করে দেখছি, দেওয়া যায়। তো তোমাদের যদি এতে না হয়, আমার এখন হয় কিনা আমি দেখি, যদি না হয় তাহলে চেষ্টা করবা যে নোটপ্যাডে দেওয়ার। কথা কি বোঝা গেছে বলো তো? হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? যদি বোঝা যেয়ে থাকে তাহলে এই সব আমি ডিলিট করে দিই। আচ্ছা, এগুলা আমি কপি করি, কপি করে আমি কপি করব না, ডিলিটই করে দিই। তো দেখো, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমি তোমাকে যেটা দেখাবো সেটা হলো, আমি তোমাকে এই যে বডির মধ্যে আমি তোমাকে এখন ইমেজ ইমেজ এই বড় হাতের অক্ষর কেন হচ্ছে তুমি? অবশ্য বড় হাতের অক্ষর হলে কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? এটা কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা সমান দেব। সমান দিতে যে যাচ্ছে শুধু কি হয়ে গেল তো, প্লাস হয়ে। তো যাই হোক, ব্যাপার না। এরপরে আমরা কি দেবো বলো তো, ইমেজ ডট জেপিজি। আচ্ছা, আচ্ছা, এই দেখো, দেখছো এখানে? আচ্ছা, তো দাঁড়াও দেখে আসি। আমি আমার ফোল্ডারের মধ্যে ঢুকে একটা কাজ করে আসি, দেখি হয় কিনা। ঠিক আছে, এই পিকচারের মধ্যে ঢুকলাম। পিকচারের মধ্যে আমার কি পিকচার আছে আল্লাহ জানে। ইমেজ, আচ্ছা এই যে এই পিকচারটা, ঠিক আছে, এই মনে করো একটা নর্মাল পিকচার, এই পিকচারে একটা নাম দিয়ে আসি, ইমেজ জেপিজি। তো দাঁড়াও, এই পিকচারে একটা নাম দিয়ে দিই। নেম কই, নেম কই, এডিট নেম, নেম নেম কোথা থেকে এডিট করতে হয়? রিনেম। আচ্ছা, ইমেজ IMAGE ডট JPG, এটা নাম দিলাম। ঠিক আছে, এটা নাম দিলাম। দেখি দেখি যদি হয় তাইলে মনে করবো ঠিক আছে, ওরা আপডেট করে ফেলেছে। তো দেখি, আবার রান করার চেষ্টা করি। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তার মানে হচ্ছে এখানে রান হবে না, ঠিক আছে? এখানে রান হবে না। আমরা আরো একটা কাজ করে দেখি। অনেক সময় না হলে অ্যাড্রেস দিলে কাজ করে, তো আমরা অ্যাড্রেস দিয়ে দেখি। যদি না হয়, আমি এর সাথে আগেও পরিচিত, এই 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 সমস্যাটার সাথে, যে এই ওয়েবসাইটে হয় না আসলে। তো আমরা দেখি, চেষ্টা করে দেখি। তো এখান থেকে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের যে ডিটেইল আছে, এখান থেকে ইমেজ লোকেশন, এই যে আমরা লোকেশনটাকে নিই, দেখি তো, দেখি কি হয়। লোকেশনটাকে নিই। আচ্ছা, পুরো লোকেশনটাকে নিয়ে নিয়ে দিয়ে দিয়ে চেষ্টা করে দেখি হয় কিনা। লোকেশনটাকে নিয়ে দিয়ে চেষ্টা করে দেখি হয় কিনা। নিল না। আচ্ছা, তো সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নাই। এইটা যদি আমরা নোটপ্যাডে করতাম তাহলে আমার মনে হয় যে এটা হতো। দেখি নোটপ্যাডে চেষ্টা করে দেখি। নোটপ্যাড দেখি, নোটপ্যাডে চেষ্টা করে দেখি। দেখো, নোটপ্যাডে সেভ করবা যখন, তখন এখানে যে কোনো একটা নাম দিও, মনে করো আর এ দিলাম ডট HTML। এটা অবশ্যই HTML দিতে হবে। দিয়ে তুমি কোথায় সেভ করো? আমি ডাউনলোডের কাছে সেভ করতে চাই, এখানে আমি সেভ করলাম। দেখি এবার কি আসে। এবার যদি না আসে তাহলে আমরা আগের ভাবে করতে পারবো, দেখি। আহ, কোথায় ডাউনলোড, কোথায়, কই? এই যে এইটা, এইটা। তো এই দেখো, এটা এমন দেখাচ্ছে। আচ্ছা, দেখি আর একটু। আচ্ছা,
এখানে যদি আমরা লিখি ইমেজ, আই এম এ জি ই, ইমেজ ডট জেপিজি, ইমেজ ডট জেপিজি, এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এখন আমরা এটাকে আবার সেভ দিই ইমেজ ডট জেপিজি। এবার এটাকে একটু ওপেন করার, এটাকে আবার ওপেন করার চেষ্টা করি, দেখো এটাকে আবার ওপেন করার চেষ্টা করি, দেখো এটাকে আবার ওপেন করার চেষ্টা করি, দেখি কি হয়। আচ্ছা, তো আসছে না। তো যাই হোক, এটা একটা সমস্যা, এটা একটা সমস্যার বিষয়। তো এটা কোনো ব্যাপার না, এটা হবে। এইভাবেই কিন্তু মূলত এইটাই কিন্তু সিস্টেম, এইভাবেই কিন্তু এগুলো রান করতে হয়, বুঝতে পেরেছো? এইভাবে এগুলো রান করতে হয়। তো দেখো, দেখো ফার্স্টে আমরা কি লিখবো, আমরা ফার্স্টে কিন্তু এই যে বডি, এরপরে হচ্ছে ইমেজ এসসিআর, এরপরে ইমেজ ডট জেপিজি, তারপরে তোমার পরীক্ষার খাতায় এটার একটা নাম দেওয়া থাকবে। এটার নাম যখনই তুমি লিখবা, লেখার পরে তুমি যখন দিবা তখন কিন্তু তোমার রান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আসো, এরপরে এলিমেন্টের বিস্তারিত এগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? এলিমেন্টের বিস্তারিত এগুলো তোমরা পড়ে নিও। আজকে এই পর্যন্তই।